سبحانك. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان حميد. جبارك الله আমার সাথে মহব্বতে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من الدجال أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুজুলপুর স্বপ্ন সন্ধানী সমাজের আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2025 প্রথম দিনে মুকাররম মুহতারাম মুআজ্জাজ সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মুফাক্কিরুল ইসলাম সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া কাব্বারাল্লাহু সাইর আমালিহি আমরা চিন্তা করব ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মুস্তাক আহমেদ সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত আমির অধ্যক্ষ শহীদুল ইসলাম বকুল সাহেব। কোরআন এবং হাদিসের আলোকে যুগ জিজ্ঞাসা নিরিখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন নাম মাওলানা আফজাল হোসেন জেহাদি কব্বালাল্লাহু সাওতাহুল কোরআন মাজিদ। আল্লাহ তাআলা তার এই সুবিষ্ট কণ্ঠকে আমৃত্যু কোরআন সুন্নাহ খিদমতে ব্যক্তিগত থাকার সুযোগ দান করে আলোচনা পেশ করেছেন হাফেজ জাহিদ হাসান সাহেব। সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে কেরাম দূরদরাজ থেকে আসা ধুলির আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ান কেরাম মুসলিম মুজাহিদ খালেদ তারেক সাইফুল্লাহ উত্তরসূরি নওয়াব পূর্বক সমবয়সী বন্ধুরা স্নেহের কচিকাচা অনুস্পৃন্দ পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুলি গুণান্বিত পর্দা নিশি আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতে অন্তরের গভীর কদর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমাতু শুকর আদায় করছি সেই মহান মাবুদের দরবারে যে রব্বুল আলামিনের জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা আমার প্রতি নগণ্য গোলামকে কোরআন শোনার জন্য একত্রিত করেছেন। আপনারা খুশি না বেজা? একটু জোরে বলেন না, খুশি না বেজা? যে মুহূর্তে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে গাজাতে মুহুর বোম্বিং চলছে। প্রচন্ড বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আকাশে উঠছে। জীবন্ত মানুষ বোমার আঘাতে ধোয়ার সাথে উড়ে উড়ে যাচ্ছে। প্রায় 70,000-এর মতো মুসলমানকে এবারে হামলায় তারা হত্যা করেছে। প্রত্যেক দিন 150 বেশি শিশু সন্তান মুসলিম শিশু সন্তানকে তারা হত্যা করছে। আফসোস, পরিতাপের বিষয়, দুঃখের বিষয় 200 কোটি মুসলমান 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা নির্ভেজাল মুনাফিক খাঁটি বেঈমানের ভূমিকা পালন করছে। কথা বলেন না কেন? পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য গোটা পৃথিবীর কুফফার শক্তি ঐক্যবদ্ধ, কিন্তু 57টি রাষ্ট্রের মুসলিম প্রধানরা 1 ঘন্টার জন্য বাইতুল মাকদাসকে উদ্ধার করার জন্য এক টেবিলে বসতে পারবেন। এর চাইতে বড় আফসোস আর কি হতে পারে? এর চাইতে বড় দুঃখজনক আর কি হতে পারে? মুসলমানরা আজ বিপদে পড়েছে। মাঝে মাঝে বক্তৃতা বলি, ছোটকালে গরু মার দেখতাম, গরু মারা যেত যখন শকুন আসতো তখন। এখন গরু আর মরে না, শকুন দেখা যায় না, ঠিক না? 800 টাকা গরু বসে কেজি, গরু যদি ভুল করে 2 বার ডাক দেয়, বাড়ির মালিক ঘর থেকে বাইরে অসময় তা আশা করে নিয়ে বাইরে। যদি খুব বেশি সমস্যা হয়, কষাই লাগবে, তাকে নিজেই পারবা না, বিসমিল্লাহ আল্লাহ 50 টাকা কম দিলে তো আধা ঘন্টায় ক্লিয়ার। গরু আর মারা যায় না, শকুন আর দেয়। শকুনের নাকের ভিতরে আল্লাহ তাআলা এত গভীর ঘ্রাণ শক্তি দিয়েছে, 1000 স্কয়ার ফিট উপর থেকে বুঝতে পারে
তুজুলপুর এই এলাকার কোন ওয়ার্ডে কোন মৌজায় মরা গরু এখন কোন দিক থেকে শুয়ে আছে। শকুন একবারে জাগা মতো ল্যান্ডিং, গরু মারা গেল, শকুন আসলো, বিভিন্ন পশু পাখি আসলো। মাটির তলে ইঁদুর মনে করলো আমার মাথার উপরে আজকে এত শব্দ হয় কেন? গর্ত থেকে ইঁদুর বাহির হয়ে দেখে কেমন টাইম হয়ে আসলে গরু মারা গেছে। শকুন সহ বিভিন্ন পশু পাখি খেতে আসছে। ইঁদুর তখন শকুনকে প্রস্তাব দিচ্ছে, শকুন ভাই তুমি থাকো উপরে আর আমি থাকি মাটির গর্তের ভিতরে, তোমার সাথে কি আমার সবসময় দেখা সাক্ষাৎ হয়? এই কালের ভক্তের গরু মনে যখন তোমার আমার সাক্ষাৎ হয় তখন আমি ইঁদুর একটু তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই। শকুন তখন বলে তোমার সাথে কেমনি বন্ধুত্ব স্থাপন করতে হয় এটা তো আমার জানা নাই। ইঁদুর তখন বলে রশি একটি পাশ বাঁধো তোমার পায়, আরেকটি পাশ বাঁধিয়ে আমার পায়, দুইজন মিলে বন্ধু হয়ে যায়। রশির একটি পাশ বাঁধা হলো ইঁদুরের পায়, আরেকটি পাশ বাঁধা হলো শকুনের পায়। দুপুর 2:30 বাজে এলাকার সবচেয়ে মোটা কুত্তা কুকুর সমিতি সভাপতি 3 দিন ধরে কিছু খায় না। ওর কানে কানে কে যেন যে বলছে তোমার এলাকায় শকুন মারা গেছে, তোমার এলাকায় গরু মারা গেছে, শকুন সহ সমস্ত প্রাণী খেতে আসছে, তোমাকে কেউ কি কিছু বলেছে? ওর মেজাজ খুব খারাপ। কই না তো বলে 80 কিলোমিটার বেগে দৌড়তেছে। শকুন গরু খাইতে খাইতে পিছন দিকে তাকায় দেখে কুত্তা যে কায়দায় দৌড়াচ্ছে, ও গরু খাবে পরে, আমার খাবে আগে। জীবন বাঁচানোর জন্য শকুন তখন উঠে বসলো গাছের ডালে। এতক্ষণ আমার কথা বুঝে থাকলে বলেন তো রশি বাঁধা কার সাথে? না, আপনারা ঘুমায় যাচ্ছে। আরো জল বলেন, রশি বাঁধা কার সাথে? ইঁদুরের তখন পরিস্থিতি কি? ডান গাছের গায়ে বাড়ি খায় কয়টা, বাম গাছের গায়ে বাড়ি খায় কয়টা। শালিক পাখি যে বলে ইঁদুর কাকাজি ট্যাটা করো কে? ইঁদুর বলে দেখো আমি ইঁদুর এক জাত, এই শকুন হচ্ছে আর এক জাত। আমি যদি আমার জাতি ভাই ইঁদুরের সাথে বন্ধুত্ব করতাম, চাই সেটা চিকন কিংবা মোটা জাতের, ধলা কিংবা কালো জাতের, তাহলে বিপদে দুই ইঁদুর গর্তের ভিতরে ঢুকে নিজেকে আত্মরক্ষা করতে পারতাম। কিন্তু আমি বিপদে পড়েছি বেজাতের সাথে বন্ধুত্ব করার কারণে। গোটা পৃথিবী মুসলমান বিপদে পড়েছে বেজাতির সাথে বন্ধুত্ব করার কারণে। মুসলমানরা যেদিন আল্লাহ কোরআনের দায়িত্ব বিস্তারের বর্ণনা করেছে, ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে, ইহুদিদের সাথে ছেড়ে বিয়ে দিয়েছে, খ্রিস্টানদের সাথে বিয়ে দিয়েছে, আর নিজের জাতির আলেমদেরকে বিনা অপরাধে ঢুকে রেখেছে। সেই দিন থেকে বিজাতির পায়ের মাটি মুসলমানদের কথা দিয়েছে। মাইকের আওয়াজ কমাই দিলেন কেন? আমার ভাইরা, 200 কোটি মুসলমান, 57 বেশি মুসলিম রাষ্ট্র, এক টেবিলে বসে যদি একটি বার সিদ্ধান্ত নিব ইসরায়েল স্টপ দিয়া, ইসরায়েল ওখানেই খাবো, ইসরায়েল আর একটি কদম সামনে দেবে না, পাখির মতো মুসলমান হত্যা করছ, কোন ভাষায় দিচ্ছ, ইসরায়েল খাবো, আর একটি আঘাত যদি আমার মুসলিমরা তার উপরে আসে, পৃথিবী থাকবে কি থাকবে না জানি না। পরবর্তী বস্তু আমাদের মুসলিমদের কাছে আছে। 200 কোটি মুসলমান ময়দানে নামবো, হয় বাইতুল মাকদাসকে বিজয় করবো, তারা হয়ে ছড়ি করে জান্নাতে চলে যাবো। এই সিদ্ধান্ত যদি মুসলিম রাষ্ট্রের উন্নয়ন করো, এক টেবিলে বসে নিত, বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিছাড়া মুছে দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনক, অত্যন্ত হতাশাজনক, গোটা বিশ্বের মুসলিম মানবতার মধ্যে এই উম্মতের এত নিষ্ঠুর ভূমিকা ইতিপূর্বে এই উম্মত আর কখনো দেখে নাই। কথা বলেন না কেন? অত্যন্ত দুঃখজনক। ভাই আমার, এই দুরবস্থার মধ্য দিয়েও যে আজকে আমরা এখন উন্মুক্ত জমিনে কোরআনের আলোচনা করতে পারছি, আপনারা খুশি না বেজা? একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজা? আপনারা যারা বিক্ষিপ্ত ভাবে বসে আছেন, আপনারা জানেন কোরআনের মাহফিলে পাশাপাশি বসতে হয়, ফাঁকা জায়গা যেখানে শয়তান আসে। আমি অত্যন্ত কোরআন সামনে নেই, অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে নিবেদন করি, আপনারা খুব দ্রুত কাছাকাছি এসে বসেন। আল্লাহ আমাদের সকলের উপর রহমত করুন।
দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশার, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন ও খাতিমুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই। তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 8 নম্বর সূরা 15 নম্বর পারা, সূরাতুল কাহফের 9 থেকে 13 নম্বর আয়াতে কারীম। তেলাওয়াত আয়াতে কারীমের অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করার নিয়ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠ এবং মেধাকে আপনাদের খিদমতে কবুল করুন। সূরার নাম হচ্ছে সূরাতুল কাহফ। কাহফ শব্দের অর্থ হচ্ছে গরুন ফিল জাবাল, পাহাড়ের গুহা। আজ থেকে 6000 বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা অনুযায়ী বানজালুস নামক পাহাড়ের হাইজুন নামক গুহায় কিছু সংখ্যক ঈমানদারদের হৃদয় বিদারক নিষ্ঠুর ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা সূরাটির মধ্যে এসেছে। এই জন্য সূরাটিকে বলা হয় সূরাতুল কাহফ, পাহাড়ের গুহার সূরা। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 110টির, উপসংখ্যা 12টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিরের বিষয়ে একমত, সূরাটি নাযিল হয়েছে মক্কায়, অর্থাৎ সূরাতুল কাহফ একটি মাক্কি সূরা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আসবাবে নুজুল, নাজিলের কারণ। কোরআন বন্ধ করার জন্য মক্কার কাফিররা 2 জন বুদ্ধিজীবীকে পাঠালো মদিনার ইহুদিদের কাছে কোরআন বন্ধ করতে, কোরআন বন্ধ করার পরামর্শ নিতে। একজনের নাম তাফসীরে এসেছে নজর ইবনে হারিস, আর একজনের নাম হচ্ছে উতবা ইবনে আবী মুয়াইদ। 2 জন যে মদিনার ইহুদিদের কাছে পরামর্শ চাইলো, আমাদেরকে বাঁচাও, কেন কি হয়েছে তোমাদের? আমাদের ঘরের সন্তান মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, নিজেকে নবী দাবি করছে, আমাদের সন্তানগুলো খায় আমাদের ঘরে, ঘুমায় আমাদের ঘরে, আন্দোলন আর সংগ্রাম করে মুহাম্মদ আর তার উত্তরসূরিদের পক্ষে, অর্থাৎ আগামী দিনের নেতৃত্ব কর্তৃত্ব সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উত্তরসূরিদের হাতে চলে যাবে, অথবা আমাদেরকে বাঁচাও। সে যুগে কোরআন বন্ধ করত যারা কাফের ছিল তারা, আজ কোরআন বন্ধ করে যারা উপরে মুসলমানের লেভেল লাগে, বিপদের কুকুরি লালন করে। আপনারা দেখেছেন গত 2 দিন আগে সাতক্ষীরাতে একটা ঘটনা ঘটে গেছে। আলিপুর রউফ চেয়ারম্যানের নিজের প্রতিষ্ঠান, নিজের কমপ্লেক্স, গতকাল রাতের আগের রাত আমি নিজে স্টেজে উপস্থিত। আমি সময় পেয়েছি মাত্র 32 সেকেন্ড। আমি স্টেজে উঠে বসে শুধু ডান পাশে তাকাইছি বক্তার দিকে, ইতিমধ্যে গালিগালাজ শুরু। এই এই পরিস্থিতির মুখোমুখি হওয়া, এটা আমার কল্পনা তো ছিল। আমি মাত্র স্টেজে উঠেছি, আপনারা ভিডিও দেখেছেন, 30 থেকে 32 সেকেন্ড সময় আমি চেয়ারে বসে শুধু ডান পাশে তাকিয়েছি। ইতিমধ্যে প্রচন্ড আকারে গালিগালাজ শুরু। উনি একটা প্রশ্ন করেছিলেন, উত্তর তিনি দিচ্ছিলেন সম্মানিত কবি বিন সামাদ ভাই, উনি উত্তর দিচ্ছেন। ওনার বাবা অনেক বড় বক্তা ছিলেন, উনি উত্তর দিচ্ছেন, পাশ থেকে আবার উনি কথা বলতেছেন। তখন উনি বলে ফেলছে, আপনি বগর বগর করলে আমি উত্তর দিব কেন? এই যে বগর বগর শব্দটা উনি মাইন্ডে নিয়েছে, নেওয়ার পরে যাচ্ছে তাই কথা শুরু করেছে। মুহূর্তের ভিতরে, খুব কম সময়ের ভিতরে কবি বিন সামাদ অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি কথা না বলে স্টেজ থেকে নেমে চলে গেছে। শ্রোতার সাথে সাথে উঠে পিছন দিকে চলে গেছে। আমি বক্তৃতা করবই না। এই পরিস্থিতিতে আমি দেখলাম, এখন যদি আমি মাইক ধরি, আমি সময় পেয়েছি কয়েক সেকেন্ড, আমি মনে মনে টার্গেট করেছি যে মাইক ধরে, কিন্তু এখন যদি আমি মাইক ধরি, এখানে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হবে 100% নিশ্চিত। এইগুলো আমরা 17 বছর ধরে মোকাবেলা করেছি। চেয়ারম্যান তার বক্তব্য দেওয়ার সাথে সাথে তার গ্রুপ, তার সাথে যে লোকজন ছিল, 2 ভাগে ভাগ হয়েছে। এক ভাগ স্টেজ ঘিরে ফেলেছে, এখানে আমাদের সিডিটিভি তরিকুল ভাই আছে, সমস্ত ক্যামেরাগুলো অফ করতেছে। আর এক ভাগ কবি বিন সামাদকে ধরার জন্য তার পিছনে তাড়া করেছে। এই পরিস্থিতিতে যদি আমি মাইক ধরে কোন রকম অন্য কিছু বলতাম, নিশ্চিত সেখানে রক্তাক্ত পরিবেশ সৃষ্টি হতো, সংগঠন বিপদে পড়তো, সাতক্ষীরার আলেম সমাজ বিপদে পড়তো। আমি বক্তৃতাই করবো না। যেখানে একজন আলেমকে এরকম ভাবে অপমান করা হলো, সেখানে আমি বক্তৃতা করি কেমন? কর্তৃপক্ষ আমাকে খুব হাত চেপে ধরলো এবং একদম কান্নাকাটি করে দিল, হুজুর শুধু একটু দোয়া করে দেন।
আমি সেখানে কোন অবস্থায় বক্তৃতা না করে 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি কোন রকম খুতবা না করে শুধু সালাম দিই, 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি প্রোগ্রাম শেষ করে দিতে বাধ্য হয়েছি। ওখানে যদি আমি কোনো গরম ভূমিকা নিতাম, মারাত্মক একটি পরিবেশ সৃষ্টি হয়ে যেত, যেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। অতএব সবসময় গরমের পরিবেশ গরম দিয়ে ঠান্ডা করা যায় না। কিন্তু অত্যন্ত দুঃখজনক, বিগত 2 দিন ধরে আমারই কিছু দিনই ভাই, আমার মতো আলোচনা, তারা আমাকে নিয়ে বিভিন্ন সমালোচনায় নিচ্ছে। 17টি বছর এই ময়দানে কথা বলেছি, কোনোদিনও জবান পরিবর্তন করি, প্রকাশ্য রাজপথে মার খেয়েছি, কারাগারে গিয়েছি, জবান পরিবর্তন করবে। আর ঘটনাটা ঘটে গেছে আমি বুঝে ওঠার আগে 30 সেকেন্ড সময় পেয়েছি আমি সেখানে আমন্ত্রিত অতিথি, আমার বাড়ি সেখানে, আমার কি করার আছে আপনার ভাই? আমার সাহেব সে যুগে কোরআন বন্ধ করতো যারা, অন্তরে কুফরি লালন করতো তারা, আজ কোরআন বন্ধ করে যারা, উপরে মুসলমানের লেভেল লাগায় ভিতরে কুফরি লালন করে। মক্কার ইহুদিরা মদিনার ইহুদিরা বলছিল, দেখো আগে যাও সে নবীকে একটা পরীক্ষা করো, সত্যি যদি সে নবী হয় গোটা পৃথিবীর এক জায়গায় করে তাবিজ বানায় গলায় রাখবে, কোনো লাভ হবে। তাকে যে প্রশ্ন করো 3টা, একটু চিৎকার করে বলেন কয়টা? 1 নাম্বার প্রশ্ন, আপনাদের প্রশ্ন হচ্ছে না, রূহ কি এবং তার তাৎপর্য কি? 2 নাম্বার প্রশ্ন, সেই বিস্ময়কর যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত 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 বিস্ময়কর? 3 নাম্বার, সেই মহান ব্যক্তিকে যিনি বিনা মসজিদুল মাদ্রি ফ্রম ইস্ট ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। ওরা মক্কায় এসে রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল বলেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দেব। ঘটনাবশত রাসূলুল্লাহ ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন। উলুমুল কোরআন, কোরআনের সায়েন্সের কিতাব হচ্ছে 2টা। 1 নম্বর কিতাবের নাম আল বুরহান ফি উলুমিল কোরআন, ইমাম সারকাশী রাহমাতুল্লাহ। 2 নম্বর আল ইতকান ফি উলুমিল কোরআন, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী আল ইতকানের মধ্যে বলেন, আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে রাসূলের উপরে একটানা 15 দিন ওহী নাযিল হওয়া বন্ধ ছিল। মক্কার কাফেররা এই সুযোগে অবান্তর কথা ছড়াতে লাগলো। 3 প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব কবে দেবে? আল্লাহ রাব্বিকা জিবরিল, আর করিস না দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায়, আমি আল্লাহ আমার নবীর পক্ষে আমি নিজেই ওদের প্রশ্নের জবাব দিতে চাই। সুবহানাল্লাহ বলতে বলছে জিবরিল আমিন চলে আসলেন, সূরা কাহাফ নাযিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস, বৈশিষ্ট্য তার 3টা। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। বর্তমানে আমাদের দেশ থেকে পিছনের দরজা দিয়ে তিনি পালিয়েছেন, সফর করেছেন, এটাও দাকিয়ানুস, তবে লেডিস ভার্সন। কি ভার্সন? লেডিস ভার্সনে মাল একই, কিন্তু মডেল ভিন্ন। মাল একই, মডেল ভিন্ন। ভাইরা আমার, দাকিয়ানুস সারা দেশের এটা লাভ জারি করল, ডিগ্রি জারি করলো, মার্শাল ল জারি করলো। আমার দেশে থাকবে যারা মূর্তির ইবাদত করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তির পায়ে সিজদা দিবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তিকে রব বলে মানবে তারা, আর মানবে না যারা 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে ক্রস ফায়ারে, আর 1 ভাগ যাবে আয়না ঘরে। এই আদেশ জারি করলো যখন, সারা দেশের মানুষ মেনে নিল তখন, কিন্তু মানল না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা এক জায়গায় হয়ে বলছে জীবন দিব, ঈমান দিব না, জীবন গেলে জীবন পাবো, ঈমান গেলে ঈমান পাবো না। সুবহানাল্লাহ বললেন না? 7 জন যুবকের গ্রুপ এক জায়গায় হয়ে দেখবেন যুবকেরা বলে যে মূর্তির মুখে কুত্তায় প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। ভাই আপনারা কথা বলতেছেন না? রাস্তায় যদি মূর্তি থাকে আর কুত্তা যদি হেঁটে যায়, কুত্তা যদি ভুল করেও সামনে যায়, পিছনে ফিরে এসে পায়ে স্ট্যান্ডার বেশি মতো উঁচু করে মূর্তির মুখে স্প্রে করবে। কথা বলেন না কেন? যে মূর্তির মুখে কুত্তায় প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে? 7 জন যুবক সিদ্ধান্ত নিল, যুবকরা চিন্তা করলো ইমানদার যারা সফল কাম হবে তারা, ঈমান হারা হবে যারা, কিয়ামতের দিন বিপদে পড়বে তারা।
অর্থাৎ জীবন গেলে জীবন দিব, ইমান দেব না। কারণ জীবন গেলে জীবন পাবো, ইমান পাবো না। কেমনে জীবন পাবো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরকালে যে আল্লাহ আপনাকে আমাকে জীবিত করবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? কিন্তু এই যুগে যদি ঈমান হারা হয়ে মারা যায়, পরকালে নতুন করে ঈমান আনার আর কোন সুযোগ আছে? অতএব জীবনের দাম বেশি নয়, ঈমানের দাম বেশি। জীবনের মূল্য বেশি নয়, ঈমানের মূল্য বেশি। জীবন দামি নয়, ঈমান দামি। জীবন বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানোর জন্য ফাঁসির কাছে জীবন প্রবাহিত হলো। অতএব জীবন দিব, ঈমান দেব না। স্বার্থত্ব প্রকাশ্যে এই বিদ্রোহ করলো যখন, তৎকালীন বিবি হারুন বিষয়টা টের পেল। তখন যেরকম টের পাইছে কথা হয় না। আপনার আবার তাফসীরে বিবি হারুনের নাম খুঁজতে দেন না, তাহলে কিন্তু আমার পাবেন না। তদানীন্তন গোয়েন্দা শুনেছে যারা ছিল, আমি তাফসীরের নাম খুঁজে পাইনি, এই জন্য বিবি হারুনের নাম বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। বিবি হারুন বিষয়টা টের পেয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজিরকে বলতেছে, স্যার লাইন তো খারাপ। কয় কি? সারা দেশের মানুষ মুক্তিকে রদ করে মেনে নিল, কিন্তু এই সাতজন যুবকের কলিজায় কি আছে জানি না। এরা কলিজা বড়, এরা কল্লা দিয়ে দেবে কিন্তু ঈমান দেবে না। বেনজির বলতেছে কোনো কথা নাই, তাড়াতাড়ি করে গ্রেফতার করে কারাগারে ভরো। কেন গ্রেফতার করবো? ওদের নামে তো মামলা নাই। বলছে মামলা যে কয়টা লাগে আমরা ধরার পরে দিয়ে নেব। তাহলে বোঝা গেল সব সরকার আগে মামলা করে, পরে গ্রেফতার করে। স্বৈরাচার যারা আগে গ্রেফতার করে ইচ্ছে মতো মামলা লাগায় তারা। হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ, খুঁড়ায় খুঁড়ায় থানায় গিয়ে বলে, বাবা ওসি বড় বিপদে পড়েছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে? ওসি সাহেব ডাক দিয়ে বলে, চাচি আম্মা চাচাই বড় দুষ্ট মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? গতকাল রাত 8টার সময় ঘটেছে। তোমার চাচা তো 10 বছর আগে কবরে গেছে। বুড়ি ডাক দিয়ে বলে, ওসি সাহেব শোনো, ওই বুড়ার সাথে আমি বুড়ির মহাব্বতটা এত গভীর ছিল। আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমার ছাড়া কেমনে থাকতে পারি। সেই মহাব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে। মাত্র 2 বার উঠলো করে, একবার গত নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। যে বুড়া মরার পরে কবর থেকে উঠে ভোট দিতে পারে, সুযোগ পেলে কিন্তু এই বুড়া সামনে উঠতে পারে। অর্থাৎ তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনো দিন কবর থেকে ওঠে, তুমি শুধু ধরে একটু আমার কাছে জমা দিবা। আমি কাপড়ের কাপড় ধরে একটা বার চিৎকার করবো, বুড়ারে এত মহাব্বত ভুলে চলে গেলে উপরে। অবুড়াহার আমি কবর থেকে উঠে তুমি ককটেল মারার সময় পাও, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, আমার সাথে একটা বার সাক্ষাৎ করার সময় তোমার হয় না। জানতে চাই এই জাতের বাংলা সমাজ ছিল নাকি ছিল না? একটুখানি ধৈর্য নিয়ে বসেন, বস্তার মুখটা তুলতে দেন। আপনারা যে কি চান আমি বুঝি না, এইটা চিন্তা করি। আমি মাঝে মাঝে বক্তৃতা বলি, সিঙ্গাপুরের জুতা পালিশের জন্য মুছি নাই। মুছি বলেন তো আপনার, ডিজিটাল মেশিন আছে, ভিতরে জুতা ঢুকায় দিবেন, পালিশ হয়ে বাইর হয়ে যায়, ভিতরে টাকা দিয়ে দিবেন। বাঙালি দিয়ে যখন জুতা ঢুকাইছে আর পালিশ হয়ে বাইর হয়েছে, টাকা নেওয়ার লোক নাই। বাঙালি শুধু জুতা ঢুকায় আর পালিশ হলে বাইরে পায়ে দিয়ে হেঁটে যায়, একটা টাকাও দেয় না। বাঙালি ফুতো আবিষ্কার করেছে, যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায়। এখন এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্স গুলো ফেলগুলো দেখলো, তারা জুতা পালিশ হলো 30,000 টাকা মাগার ভিতরে মাল নেই। এ কাম করলো কারা? তখন তারা ধরার জন্য নিয়োগ করলো সিসি ক্যামেরা।
এই সিসি ক্যামেরায় পড়লো ধরা, বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা পড়ে গেল বড় বেকায়দায়। বাঙালি যতদিন এই দেশে আছে, ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা আর এই দেশে সম্ভব নয়। আবার এত পরিমাণ বাঙালি এক জায়গায় করে দেশে ফেরত পাঠালে আমার দেশের কলকারখানা চলবার নয়, কি করা যায়? তখন তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে বললো, বাবা বেতন তো নিবা, একটা উপকার কি করবা? কয় কি? এমন একটা সফটওয়্যার বানাও যেন বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অত্যন্ত পরিশ্রম করে একটি নতুন সফটওয়্যার তৈরি করলো তার, আর সেটি হলো জুতা একটা ঢুকাবেন পালিশ হবে, আরেকটা ঢুকাবেন পালিশ হবে, তবে বাইর হবে না ততক্ষণ ভিতরে ডলার দেবেন না জুতো। বাঙালি কয় সামান্য বুদ্ধি দিয়ে আর আমাদের আটকানো যায়? বাঙালির বুদ্ধি বলে একটা কথা আছে না? বাঙালি এক মেশিনে জুতো একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয় বুদ্ধি করে দ্বিতীয় জুতো ওই মেশিনে দেয় না, আরেকটু সামনে যে মেশিন আর একটা নতুন পায় ওখানে একটা দেয়। এই মেশিন থেকে একটা, ওই মেশিন থেকে একটা, দুই মেশিন থেকে দুই জুতা পরে বাঙালি ফিরে ঘুরতে হেঁটে যায়। বলছিলাম না ভাই, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 1981 সালে জন্মগ্রহণ করার পরও 1971 সালের মামলার প্রধান সাক্ষী হয়। এরা 3 মাইল দূর থেকে ধর্ষণ দেখতে পায়, কিন্তু চশমা ছাড়া রাস্তা দেখতে পায়। কথা বলেন না কেন? এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। বক্তৃতা লম্বা করার সুযোগ নাই। আসহাবে কাফের 7 জন যুবকের পরিচয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার বলতে বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি। 3টা প্রশ্ন রাসূলের কাছে করেছিল। আজকে আমাদের আলোচনা হচ্ছে এই 3টা প্রশ্নের 2 নাম্বার প্রশ্ন, সেই বিস্ময়কার যুবক কারা? কথা কি পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? আল্লাহ বলছেন, নবী ওই যুবকদের সত্য ঘটনা এখন আমি আল্লাহ তাআলা আপনাকে নিজেই বর্ণনা করে শোনাচ্ছি। নিশ্চয়ই তারা ছিল যুবকরা। কি করেছিল তারা? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। আর আমি আল্লাহ কি করেছিলাম? ওয়াসিদনাহুম হুদা, আমি তাদের হেদায়েতের রাস্তাকে বৃদ্ধি করে দিয়েছিলাম। একটু জোরে বলেন ভাইরা আমার। যুবকদের হাতের মধ্যে দড়ি দেওয়া হলো, পায়ের মধ্যে বেড়ি দেওয়া হলো, সকালবেলা দাকিয়ানুসের আদালতে হাজির করা হলো। যখন দাকিয়ানুস আগে অগ্নিশর্মা হয়ে গেল, তখন উঁচু রাজকীয় চেয়ারে দাকিয়ানুস বসে আছে। চোখগুলো তার বড় বড় রক্তিম বর্ণ, হাতের পশমগুলো খাড়া খাড়া হয়ে গেল। দাকিয়ানুস মাথা গরম করে বলছে, যুবকেরা দাঁড়াও, হ্যাঁ যুবকেরা দাঁড়াও, এত বড় দুঃসাহস কোথায় পেলে? শুধু তাই না, তাফসীর জালালাইনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওয়া আমারাহুম বিসসুজুদি লিল আসনাম। দাকিয়ানুস মুক্তি সামনে দাঁড় করায় দিল, আর যুবকদেরকে বলে দিল, আমার সামনে সিজদা দিবি। দাঁড়াও, এত বড় দুঃসাহস কেমনে হলো? সারা দেশের লোক মুক্তিকে রব মানলো, তোমরা কেন মানলে না? আল্লাহ কয়, নবী যুবকেরা যখন ঈমানের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়েছে, আমি আল্লাহ তাআলা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ ওদের অন্তরকে ঈমানের উপরে শক্ত করে দিলাম। আপনারা বলেন, যুবকেরা দাঁড়িয়ে বলো, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ দাকিয়ানুস, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু পরে পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নাম দেবেন যিনি। ও প্রাণের ভাইরা, একটাবার জবান খুলে বলেন তো দেখি ওই রবের নাম কি? আরো জোরে বলেন। লান নাদুয়া মিন দুনিহি ইলাহা। এটা কি আলোচনা খারাপ করে শুনে রাখ, ওই রবকে ছাড়া অন্য কোন রবকে বর্তমানেও মানি না, ভবিষ্যতেও মানব না।
লান্নাতু ওয়া ফি'লে মুদারে মানসুব বিলান। মুদারে দুইটা জিনিসের অর্থ দেয়, বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড প্রেজেন্ট। লান্নাতু ওয়া মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন ভেদাল সত্তাকে রব নয়, বর্তমানও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। সুবহানাল্লাহ বললেন না? শুধু তাই না, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। এটা কেন আমাদের এই কওমদের কি হলো, যারা আল্লাহকে বাদ দিয়া কমিউনিজমের উপর ঈমান আনে, আল্লাহকে বাদ দিয়া ন্যাশনালিজমের উপর ঈমান আনে, আল্লাহকে বাদ দিয়া সেকুলারিজমের ঈমান আনে, আল্লাহকে বাদ দিয়া গণতন্ত্রের উপর ঈমান আনে। এদের কি হলো? আল্লাহকে বাদ দিয়া কোন ভেদাল সত্তাকে রব বলে স্বীকৃতি দেওয়া যাবে। যদি তাদের কাছে এই ডকুমেন্ট থাকে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তাহলে তাও সেটা পেশ করে না কেন? ওমা রাসূলুল্লাহ মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির যে বড় জালেম হতে পারে যে আল্লাহর নামে তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে। ভাইরা পরিষ্কার বক্তব্য শুনে রাখেন, আল্লাহকে বাদ দিয়া গাছকে চিন্তা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়া মাছকে চিন্তা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়া গরু পায়রা চিন্তা করে এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনের পিছনে যারা মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম করে এরা ঠিক তেমনই মুশরিক। ভাইরা আমার, পরিষ্কার বক্তব্য। আল্লাহ বলছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিনহু, আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। ইন্না শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সুতরাং যারা কমিউনিজম করে, যারা ন্যাশনালিজম করে, যারা সেকুলারিজম করে, আল্লাহ ইসলাম বাদ দিয়ে কালমা স্পেলিং আব্রাহাম লিঙ্কন মহাত্মা গান্ধীর জীবন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, এদের কোনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আপনি কোন সাহসে বলেন যে ওরাও মুসলমান? মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আপনি কিভাবে স্বীকৃতি দেন যে ওটাও একটা ধর্ম? সাংঘাতিক ব্যাপার। সত্য কথা বলতে পারবেন না, বাদ দিয়ে মাঠে কামলা দিয়ে খান, গোনা হবে না। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? কিন্তু এখন সময় এসেছে, এটা 2008 থেকে 2023-এর বাংলা নয়, এটা 2024-এর বাংলা। কোরআন খুলে খাতির চোখে আঙ্গুল দিয়ে হক দেওয়ার সময় চলছে। পরিষ্কার বক্তব্য, ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কিছু গ্রহণযোগ্য হবে না। যতবার হজ করেন, যতবার কুরবানি করেন, পরিষ্কার বক্তব্য। ভাই আমার এই কথা যখন যুবকেরা বললো, আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে। তাকে আরো বলছে তোদের কথায় তোরা কারো দেখার কোরআন পাওয়া যায়। You have to change all of your decision within 3 days. 3 দিনের ভিতরে তোমরা তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করবা, তা না হলে তোমাদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, অথবা সুরে চড়ায় পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, আগামীকাল সান্ডা করতে হবে। আজকে 7 জন যুবক অন্ধকার রাতে এক জায়গায় হয়ে মোমবাতি চালায় দিয়ে তাওহীদের হাসি একজন আর একজনের দিকে ফিরে আসতে যা বলতেছে, বন্ধু কথা কিন্তু একটাই, জীবন দিব ঈমান দেব না। যুবকেরা ডাক দিয়ে বলে বন্ধু, যুবকেরা ডাক দিয়ে বলে বন্ধু, যুবকেরা ডাক দিয়ে বলে বন্ধু, আগামীকাল আমরা ডাকিয়ানুসের দরবারে হাজির হব।
আগামীকাল আমরা দাকিয়ানুসার দরবারে হাজির হয়ে সারেন্ডার করব। প্রকাশ্য দিবারাতে ফাঁসির কাজটা আমাদেরকে ঝুলানো হবে, আর আমাদের রক্ত জামা কাপড় পরে মাটির মধ্যে ঢুকে ফেলা হবে কিয়ামতের দিন। এই রক্তমাখা জামা কাপড় নিয়ে আমরা আল্লাহ দরবারে হাজির হব, আর নিজেদেরকে শহীদ পরিচয় দিয়ে নবীদের আগে হেঁটে হেঁটে মাথা উঁচু করে আল্লাহ জান্নাতে প্রবেশ করব। ঈমান কাকে, ঈমান কাকে? ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলোকে এক জায়গায় করবেন। যখন আল্লাহ নিজেকে জাব্বার কাহার বলে পরিচয় দিবেন, তখন আল্লাহ নিজেকে জাব্বার কাহার বলে পরিচয় দিবেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিরিয়ার পয়গম্বর সত্তর করে কাঁপতে থাকবে, দাউদ আলাইহিস সালাম কাঁপতে থাকবে, মুসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে, নূহ আলাইহিস সালাম কাঁপতে থাকবে। ওই দিন এক শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে উঠবে, কারোর হাত থাকবে না, কারোর পা থাকবে না, কারোর চোখ থাকবে না, বুকের মধ্যে চাইনিজ কুড়ালের দাঁত থাকবে, পেটের মধ্যে AK-47 বন্দুকের গুলি থাকবে, কিন্তু তারা সেই দিন আল্লাহকে বিন্দু মাত্র ভয় করবে না। মাথা উঁচু করে আল্লাহর সামনে দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের দিকে রওনা দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবে দাঁড়াও, আল্লাহ ডাক দিয়ে বলবে দাঁড়াও, তোমরা কারা? তখন তারা বলবে আল্লাহ আমরা তো তারা দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহির বিধানের আহ্বানে রাজপথে জীবন কোরবানি করেছিলাম যারা, আল্লাহ আমরা তারা, আল্লাহ আমরা শহীদ। আল্লাহ যে দেখো আমাদের হাত পা নাই, গলার মধ্যে ফাঁসির দড়ি, বুকের মধ্যে চাইনিজ কোড়ালের দাগ। আল্লাহ বলবেন বুঝলাম তোমরা শহীদ, কিন্তু তোমরা কোথায় যাও? তখন তারা কি বলবে রব্বুল আলামিন আমরা জান্নাতের দিকে যাই। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা বুঝলাম তোমরা জান্নাতের দিকে যাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা বুঝলাম তোমরা জান্নাতের দিকে যাও, কিন্তু আমার কাছে নতুন করে আর কিছু চাও? যা চাবা সব পাবা, নতুন করে কি আর কিছু চাবা? তখন তারা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন জান্নাতের পরে তুমি আমাদেরকে আর কি দিতে চাও? আল্লাহ সত্যি যদি জান্নাতের পরে আর কিছু দিতে চাও, জানটা আর একবার ফিরায় দাও, দুনিয়ার জমিনে আর একবার যেতে চাই, তোমার নামে আর একটা তাকবীর দিয়ে মাথা উঁচু করে শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে বান্দারে এত নির্মম নির্যাতন করে হত্যা করলো তোদেরকে মারার পর বাতিলের কলিজা ঠান্ডা হয়নি। উনি 1 ঘন্টা তোদের লাশটা ফাঁসির কাছে ঝুলায় রাখছে, পিটায় পিটায় হত্যা করার পর কলিজা ঠান্ডা হয় না। চলন্ত লাইনের উপরে তোদের দেহটা বেলায় রাখছে, ট্রেনের নিচে চাপা পড়ে 3টা খন্ডে খণ্ডিত হয়ে গেছে, তারপরও কেন সেই শহীদ হতে চাস? তখন তারা বলবে রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু বরণ করতে এতই মজা, একটা পিঁপড়া কামড় দিলে যতই না কম কষ্ট হয়, তার চেয়ে অতি কম কষ্টে শহীদের রূহ আল্লাহর জান্নাতে চলে যায়। রব্বুল আলামিন মালাকুল মউত যত্নে আমাদের রূহটা বের করলো। আল্লাহ আমাদের কাপড়ের ভিতরে টাটকা রক্ত, তোমার কবরের মাটি, আমাদের এই কাপড় পর্যন্ত খেলো না। রব্বুল আলামিন এত ইজ্জত তুমি শহীদদেরকে দিয়েছো, সত্যি যদি তুমি দিতে চাও বারবার দুনিয়ার জমিনে ফিরায় দাও। দুনিয়ার জমিনে যেতে চাই আর তোমার নামে তাকবীর দিতে চাই আর শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না কেউ ভাই। আপনি যত বড় আলেম হন, যত বড় মুফাসসির হন, যত বড় মুহাদ্দিস হন, ইসলামের যত বড় খাদেম হন, আপনি মারা যাবেন, আপনাকে কবরে থাকতে হবে, কিয়ামতের দিন উঠতে হবে, মিজান পুলসিরাত পার দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তারপরে জান্নাতে যেতে হবে। আর আপনি যদি শহীদ হয়ে যান, মালাকুল মউত আসবে, আপনার জানটা বের করবে আর আল্লাহর জান্নাতের মধ্যে ছুঁয়ে মারবে। আল্লাহ এই শহীদ মৃত্যু তুমি আমাদেরকে ভিক্ষা দাও। বাইরে আমার যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে নবীজি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। এমন সময় একজন কাফের আসলেন, ইয়া রাসূলুল্লাহ
আমাকে কালেমা পড়ায় দেন। কালেমা পড়ায় দিলেন। হুজুর আমি এখন কি করব? আল্লাহ রাসূল বললেন তোমার কাছে তরবারি আছে। লোকটি বললেন হুজুর তরবারি ভাঙা। নবী বললেন ভাঙা তরবারি নিয়ে যুদ্ধের ময়দান নাম। মুসলিম সাহাবী ভাঙা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন। কাফেরদের আঘাত করলেন। এক পর্যায়ে কাফেরদের আঘাতে নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হলো যখন লাশগুলো এক জায়গায় করা হচ্ছে তখন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ এই লোকটি জীবনে একটা সিজদা দেয় নাই, একটি রুকু করে নাই। আমার কথা কি মনোযোগ আছে আপনাদের? একটি সিজদা দেয়নি, একটি রুকু করে নাই, একটি ওয়াক্ত নামাজ, একটি রাকাত নামাজ পড়ে নাই। যুদ্ধের ময়দানে শুরু করে লোকটি আসলো আর যুদ্ধে অংশগ্রহণ করলো। তখন নবীজি এই লোকটির জানাজা পড়বো বা কি লাভ, না পড়বো বা কি লাভ? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে সাহাবী কি বলতে চাও? হুজুর আমাদের কেন জানি মনে হয় লোকটি জাহান্নামী। বিশ্বনবী বললেন সাবধান, তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি লোকটি জান্নাতি। আল্লাহু আকবার বলতে চায় না? আল্লাহ এই সাহাবতের মৃত্যু তুমি আমাদেরকে ভিক্ষা দাও। ভাইরা আমার উহুদ যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন একজন মহিলা রাসূলকে ইশারা দিচ্ছেন। নবীজি আমার তার কথা শুনলেন, ডাক দিয়ে বলছে নবীজি আমি আপনার চাচি আম্মা, আপনার চাচা, আপনার চাচা হানজালা গত রাত্রে আমাকে বিয়ে করে বাসর ঘরে নিয়েছে। হানজালা আমার সাথে মেলামেশা করেছে, হানজালা আমার সাথে বাসর কাটিয়েছি। হানজালা যুবক অবস্থায় ছিল, তার উপরে গোসল ফরজ হয়েছে। গোসল করার জন্য হানজালা কোষের মধ্যে পানি নিয়ে যখন গায়ে দেবে, কে যেন রাস্তা দিয়ে যায় আর বলে প্রতিরা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। হানজালা এই কথা শোনার পরে পানি আর গায়ে গায়ে নাই, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। শুনেছি আমার স্বামী আপনার চাচা হানজালা শহীদ হয়ে গেছে। নবীজি অভিযোগ করার জন্য আসি নাই, অভিযোগ করার জন্য আসি নাই, ইয়া রাসূলুল্লাহ শুধু জানতে এসেছি আপনার চাচাকে কি আপনি অবস্থায় দাফন করাবেন নাকি তাকে গোসল করাবেন? আল্লাহ নবী কিছুক্ষণ চুপ থাকলেন। এরপরে নবী ডাক দিয়ে বলে চাচি আম্মা, ও চাচি আম্মা, আমি নবী আপনি নবী না, আমি যা দেখি আপনি তা দেখেন না। আমার চাচার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়ে গিয়েছে, জান্নাতি ফেরেশতা আর জান্নাতি বান্দি আমার চাচা হানজালাকে আমার আল্লাহ নিজে দায়িত্বে গোসলের ব্যবস্থা করিয়েছে। আল্লাহ এই শাহাদাতের মৃত্যু তুমি আমাদেরকে ভিক্ষা দাও। যখন আল্লাহুম্মা এক নম্বর শাহাদাতের জীবন, কোনো কথা শুনতে চাই না। উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া, দল মত নির্বিশেষে, তরিকা নির্বিশেষে সব আলেম উলামা পীর মাশায়েখদেরকে আল্লাহর কোরআনের মাসকানের শব্দে একদম চুপতে হবে, একদম চুপতে হবে, হাতে হাত রাখতে হবে। যা উঠবে না যত করতে হবে ইমাম মাহদি কিতাবে নিজেদের পরিচয় করতে হবে। দুই নম্বর কমিউনিজম দেখেছি, রাষ্ট্রনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবা শাসন দেখেছি, কন্যা শাসন দেখেছি। শুধু একটি বার ১,৫০০ বছর পূর্বে হেরাত গুহায় নাজিল হওয়া কোরআনের শাসন ব্যবস্থা দেখার মাধ্যমে এবং আল্লাহর জমিনে আমরা পরিপূর্ণের শাসন ব্যবস্থা দেখতে চাই। আমরা হযরত ওমরের শাসন ব্যবস্থা দেখতে চাই। আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য যদি পকেটের টাকা দিতে হয় টাকা দিব, যদি হাত কোরবানি করতে হয় হাত কোরবানি করব, যদি পা কোরবানি করতে হয় পা কোরবানি করব, যদি চোখ কোরবানি করতে হয় চোখ কোরবানি করব, যদি পরিচয় হয় গর্দান যদি দিতে হয় গর্দান দিয়ে দেব। তারপর বাংলা পালাইন 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 পাবো। কারা কারা যে আছেন তো হাত তুলে আমাকে দেখাবো।
আওয়াজ আছে কিন্তু কমাই 10 দিন বক্তৃতা করলে এত কষ্ট। আপনার মাইকটা আমি যেখানেই পাবো সেখানেই দিব। আমার পরে কি আর কোন বক্তা আছে? যা আছে সব আপনাদের কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে। তাহলে 1 নম্বর শাহাদাতের জীবন, কোরআনের সমাজ কায়েমের জন্য যদি শাহাদাত কালিঙ্গন করতে হয়, আমরা শাহাদাত কালিঙ্গন করব, পিছনের দিকে যাব না। আমরা কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলি না, আমরা কথা বলি আল্লাহ সন্তুষ্টিকে সামনে রেখে। অতএব আমরা কোরআনের কথা বলতে, কোরআনের পথে চলতে, প্রয়োজনে জীবন বিলায় দিতে অতীতেও পিছপা হয়নি, ভবিষ্যৎ হবে না। আমরা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছি, কিন্তু পিছনের দরজা দিয়ে আপোষ না করে প্রমাণ করে দিয়েছি আমরা রাসূলের সঠিক সুন্নাহর উপর টিকে আছি। আসহাবে কাফের যুবকদের সামনে এখন 2টা সিদ্ধান্ত। 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে শাহাদাতের জীবন। কালকে সারেন্ডার করব, শহীদ হয়ে জান্নাতে চলে যাব, কিয়ামতের দিন উঠব, নবীদের আগে জান্নাতে ঢুকব। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর, আমরা চলে যাব কালকে পাহাড়ে, আত্মগোপন করব, নিজের জীবন বাঁচানোর জন্য নয়, ঈমান বাঁচানোর জন্য। তাহলে ইসলামের প্রয়োজনে মাঝে মাঝে নিজের পরিচয় গোপন করা জায়েজ না হারাম? 100% জায়েজ। আল্লাহ তার নবীকে বলছে, নবী আপনি দাওয়াত দেন সিররান গোপনে, ফাসিররান অতি গোপনে। আল্লাহ ডাক দিয়ে মুসার মা টেনশন করো না, সিন্ধুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্ধুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, আত্মপরিচয় গোপন করে ওই ফেরাউনের দরবারে ঢুকায় মুসার লালিত পালিত হওয়ার যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব নিয়ে আল্লাহ। মুসা আলাইহিস সালামের মা সিন্ধুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসালো। ভাইরা আমার, আম্মা আসিয়ার ফেরাউন 2 জন বসে বসে গল্প করতেছে। এমন সময় দেখে ওই যে কি একটা ভাসতেছে। ফেরাউন তখন ডাক দিয়ে বলছে, ডিবি হারুন, তার মানে গোয়েন্দা কি, দেখো তো কি। তদানীন্তন ডিবি হারুন ছিল যারা দ্রুত বক্সটা উঠায় নিয়ে আসলো। তারা নিয়ে এসে চিন্তা করলো, এই কিসের গোপালগঞ্জের কোটালীপাড়া 86 কেজি বোমা না 96 কেজি বোমা। এই বোমা যদি বাস্ট হয়ে যায় শুধু আমরা মরবো না ফেরাউনও মরবে। এর মধ্যে কান লাগায় দেখে ছোট মাসুম বাচ্চা কান্নার আওয়াজ পাওয়া যায়। ওরা বলছে, বাপরে বাপ, এ কোন কান্নার ভাব, এ তো যেন তেন বোমা না। জীবনে রিস্ক নিয়ে সিন্দুকটা খুলে দেখে বন্দুকও না, বোমাও না। এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়, ওরে মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের জানা ছিল না। ওরা ওখান থেকে ডাক দিয়ে বলছো, মা গো আসিয়া, একবার আসিয়া শুধু বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া দুধ দিয়ে চলে গেল, 2 হাত বাড়ায় দিল। মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে আসিয়ার কোলে চলে গেল। পপাচা, দুরাচা, চরিত্রহীন লম্পট ফেরাউনের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে আম্মা আসিয়ার কলিজার মধ্যে যত কষ্ট ছিল, মুসা আলাইহিস সালাম কোলে যাওয়ার সাথে সাথে আসিয়ার হৃদয় পথ থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে চলে গেল। আম্মা আসিয়া চিন্তা করলো, সারা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে। ধরে বলেন কি চলতেছে? চিরুনি অভিযান চলতেছে। যেখানেই ছোট বাচ্চা পাচ্ছে মুসা মনে করে ওখানেই ক্রসফায়ার দিচ্ছে। অতএব ওই বাচ্চাকে গোপনে লালন পালন করা যাবে না, কারণ ফেরাউনের গোয়েন্দা বাহিনীর আছে ওয়ুনুল গোরা, কাগের চোখ, ওরা যেভাবে টের পাবে। তাহলে কি করা যায়? ফেরাউনের সামনে এই বাচ্চাকে আস্তে করে লালন পালন করতে হবে। আম্মা আসিয়া একটু মুস্কি হেসে প্রেমের ভাব দিয়া একটু ঢং করে ডাক দিয়ে বলল, গো ফারাও, একটাবার এসে শুধু বাচ্চাটার দিকে তাকাও। ওগো ফারাও, শুধু বাচ্চাটার দিকে এসে একটাবার তাকাও। ফেরাউন দৌড় দিয়ে চলে যে তাকে বলছে, আসিয়া, এই মনে হয় সেই মুসা। সোরের মন, আপনাদের ঘুম আসতেছে একটু জোরে কন, সোরের মন। আম্মা আসিয়াকে কেমনে বুঝলে? ওর গায়ে কি লেখা আছে মুসা? ওই কারুর ঘরে গেল না, আমার ঘরে কেন আসি? আম্মা আসিয়া কয়, খবরদার, এনাফি জানা। আচ্ছা ফেরাউন, বলো তো তুমি খোদা নাকি গাধা? খোদা যদি হও, ছোট বাচ্চা থেকে কেন ভয় পাও? আর তুমি যে ছোট বাচ্চা থেকে ভয় পাও, এটা শুধু আমি জানি না আব্দুল কাদের জানে? খবরদার, এই কাম করো না, মানিজ্য থাকবে না। এনাফি জানা, যথেষ্ট করেছো। হাজার হাজার বাচ্চাকে
প্রায় 80,000 বাচ্চাকে তুমি নিজে তোমার বাহিনী দিয়ে হত্যা করেছো একজন মুসাকে ঠেকানোর জন্য। মুসা কি মরে নাই? ফেরাউন এই বাচ্চার দিকে যদি তুমি আঙ্গুল তুলে তাকাও, এতে যদি তুমি হত্যা করো, এই যে ক্যান্টনমেন্ট দেখতেছো, এই সেনাবাহিনী কিন্তু সব তোমার না। এর ভিতরে 20টা ব্রিগেডিয়ার জেনারেল আমার আছে, 5টা ক্যাপ্টেন আমার আছে, 2000 সোলজার আমার আছে। তুমি যদি বাচ্চাকে হত্যা করো, সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হবে। 2 নাম্বার তোমার সংসারের গোষ্ঠী মারি। 1 নাম্বার ক্যান্টনমেন্টের মারামারি, 2 নাম্বার তোমার সংসারের গোষ্ঠী মারি, তোমার সংসার করবো না। ফেরাউনকে আসিয়া বলিস কি? কয় হ্যাঁ, এ বাচ্চা মারতে পারবা না। আচ্ছা ফেরাউন, তুমি তো বাচ্চা মারতে চাও, একটাবার বাচ্চার দিকে তাকাও তো দেখি। ফেরাউন তাকেই বলতেছে, আসিয়া আমার চোখ ঠান্ডা হয়ে গেছে। ফেরাউন যখনই বলছে আমার চোখ ঠান্ডা হয়ে গেছে, সেই সময় আম্মা আসিয়া মুস্কি হেসে যে মন্তব্য করেছিলেন, আসিয়ার মুখের মন্তব্যকে আমার আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। সূরাতুল কসাস খোলেন, আল্লাহ বলছে কুররাতু আইনুল লি ওয়া লাকা, ও ফেরাউন আমার চোখ ঠান্ডা, তোর চোখ ঠান্ডা। লা তাকুলুহু, এই বাচ্চাকে তুই করতে পারবি না হত্যা। আল্লাহ কয় মুসার চেহারাটা ভালো করে দিয়ে এমন ইশারা দিয়ে দিয়েছি, এখন আসিয়াও খুশি যে ফেরাউন মারতে চায়, ও ফেরাউনও খুশি। বুঝতে পারলো না আত্মপরিচয় গোপন করে আমি এখানে কাকে ঢুকিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? এখন আল্লাহ যদি মুসার পরিচয় গোপন করে ওখানে ঢুকাতে পারে, তাহলে আমার যুবকেরা ইসলামের স্বার্থে নিজের পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে কেন কোরআনের দাওয়াত দিতে পারবে না? বিশ্বজিতের কথা আপনারা ভুলে গেছেন। হিন্দু ছেলে, কর্মচারী মানুষ, দাড়ি ক্লিন করতে পারেনি, শেভ করতে পারেনি, মুখের মধ্যে একটু একটু দাড়ি আছে। স্বৈরাচারের সন্ত্রাসীরা চাপাতি দিয়ে যখন তারা আঘাত করতেছে, ছেলেটি বলতেছে ভাই মারিস কেন? কয় তুই অমুক ইসলামী দলের লোক। ধুর, আমি মুসলমানই না। বিশ্বাস না হয় আমার প্যান খুলে দেয়। বলছে না, তোর প্যান খোলার সময় নেই, তুই অমুক দলের লোক বলে চাপাতির কোপ দিয়া ছেলেটাকে পৃথিবীর জমিন থেকে বিদায় দিল। ও প্যানের ভাইরা, হিন্দু ছেলে মুখের মধ্যে অল্প একটু দাড়ি থাকার কারণে যদি চাপাতির হাত থেকে রক্ষা না পায়, ওই যুগে যদি আমার যুবকেরা ইসলামের স্বার্থে নিজের পরিচয় গোপন করে, মুরব্বী এত চুলকায় কেন তোমার? কথা কেন বলেন না? আম্মা আসিয়া বলতেছে এই ফেরাউন এই সন্তান মারতে পারবা না, ক্যান্টনমেন্টের মারামারি আর তোমার সংসারের গোষ্ঠী মারি। ফেরাউনকে আসিয়া তোর কথাই মানলাম, তবে খেয়াল রাখি যে তুমি বড় হয়ে মুসা না, বড় হয়ে আপনাদের ঘুম আসতেছে, বড় হয়ে বলছে ঠিক আছে মেনে নিলাম। এখন ফেরাউন বলছে আমার কাছে একটু দাও। আম্মা আসিয়া কয় কেন চাও? কয় আমি একটু আদর করতে চাই। আসিয়া মনে মনে কয় কাফেরের বাচ্চা কাফে, তোর কলিজায় আদর আছে? তোর কলিজায় যদি আদর থাকতো, লাইট বন্ধ করে ইন্টারনেট অফ করে যৌথ বাহিনী নামিয়ে দিয়ে পৃথিবী থেকে রাষ্ট্রটা বিচ্ছিন্ন করে বিমান যোগাযোগ বন্ধ করে এইভাবে ছোট ছোট বাচ্চাগুলো হত্যা করতে পারতিস না? কথা বলেন না কেন? তোর কলিজা আদর নাই, কিন্তু যেহেতু তখনও আছে ক্ষমতায় ফেরাউন, তাকে না দিয়ে উপায় নাই। আসিয়া বলতেছে নাও, ফেরাউন বলতেছে দাও। ফেরাউন এখন মুসা আলাইহিস সালামকে নিয়ে কয় কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন মা তোমার ভাষায় দিল নীল দরিয়ার পর, এই বলে যখন ঠোঁটে ঠোঁট রাখতে যাবে, ভাইরা আমার, ভাইরা আমার, সমুদ্রের পরিষ্কার পানি আর ঘোলা পানি একই জায়গায় থাকার পরও একটা যেমন একটার সাথে মিশে না, নোনা পানি মিঠা পানি একই জায়গায় থাকার পরও একটা আর একটার সাথে মিশে না, তেল আর পানি যেমন এক হয় না, বাতিল কোনদিন হকের মুখে মুখ রাখতে পারে না। যেই না ঠোঁটে ঠোঁট রাখতে যাবে, মুসা আলাইহিস সালাম পকেট থেকে হাত বের করে মন মন কয় বিশ্ববাপ্পা, তুই না আমারে একটু আগে রাজাকারের বাচ্চা বলি গালি দিবি? কথা বল না কেন? তুই না আমারে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে যৌথ বাহিনী নামাই দিয়া তুই আমারে গালি দিলি, আমারে হত্যা করলি। এখন যখন বিপদে পড়েছিস তখন আমার মুখে মুখ দিস আর বলিস গণভবনের 4 দরজা খোলা, আসবে যখন পড়বো তখন বিশ্ববাপ্পা বলি দিছি আজ চর। কিন্তু চরটা লাগার কথা ছিল কাঞ্চুয়ালে, ফেরাউন মাথাটা ঘোরানোর কারণে সেদিক খেয়ে চরটা লাগলো নাকের উপরে। মুসা আলাইহিস সালামের এক চর বেঁকে গেল ফেরাউনের নাকের হাড়। ফেরাউনকে আসিয়া এতদিন খুঁজেছি তারে, সে এখন বাস করে আমার উপরে। আম্মা আসিয়া কয় কারে খুঁজছো আর কে বাস করে? কই এই সেই মুসা। কই কেমনে বুঝলে? কই চর চর তুই খাস নাই। কথা মনে খেয়াল করেন নাই? চর চর তুই খাস নাই, চর খেয়েছে যে বুঝেছে সে।
ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লায় ধরে একবার, মোল্লা যারে ধরেছে ওরে সীমান্ত পার করিয়েছে। ঠিক না? ঠিক না? মক্কার লোকজন নবীকে বলতো মোহাম্মদ রাজাকার, এই মুহূর্তে বাংলা সার, বাংলা লোকের মর্যাদার। রাসূল আফসোস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতো আল্লাহ মক্কা খাও। আল্লাহ কয় জিবরিল দেরি করিস না, নবীকে জানায় দে না উকসিমু বিহাদাল বালাদ, ও নবী মক্কা আমার, ওই মক্কায় থাকার একমাত্র বৈধ অধিকার আমি আল্লাহ দিয়েছি তোমার। সুতরাং আমাদেরকে যারা বলেছিল চলে গেছে, হবে না, ওখানেই হবে, ঠিক না? ঠিক না? আমরা 15 বছর মোকাবেলা করেছি, আমাদেরকে 15 সেকেন্ড মোকাবেলা করার সাহস দেখায়। এখন মেয়ে লোকের অন্যা খুলে মুখি বাইন্দে মাঝে মাঝে রাত্রি টসলাই নিয়ে রুটে বাইল। কথা বল না কেন ভাই? আমার আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছে, ইসলামের গায়ে হাত দিয়েছে, প্রকাশ্য দিবালোকে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করার মতো ধৃষ্টতা দেখিয়েছে। যাওয়ার সময় রান্না করা দুপুরের ভাতটা কপালে দেবে না। শিক্ষা নেন ইতিহাস থেকে। ভাইরা আমার, ফেরাউন বলতেছে আসিয়া শর্ত আর তুই খাইস নাই। ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক এট মাই নোজ। আপনাদের কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছে না? বিশ্বাস যদি না করিস তুই আমার নাকের দিকে তাকা। আসিয়া নাকের দিকে তাকিয়ে কয় তোমার নাক তো ঠিকই আছে। কয় ঘরের বউই বলতো দেখি গতকাল কি এরকম বাঁকা ছিল? গতকাল এমন বাঁকা ছিল? আম্মা আসিয়া তো আমি তো দেখতেছি তুমি মানুষই সারাদিন বাঁকা। কয় না রায় আসিয়া, এই বাচ্চারা স্বাভাবিক কিন্তু এর খাবার ওজন অস্বাভাবিক। এই বাচ্চারা স্বাভাবিক, খাবার ওজন অস্বাভাবিক। যে কাটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার গপ দেখলে আন্দাজ করা যায়। এই বাচ্চা গোপনে পরিচয় গোপন করে আমার রাজপ্রাসাদে ঢুকেছে, এখানে বড় হবে, আমার রাজপ্রাসাদের মানুষের ভিতরে দাওয়াতি কাজ করবে। হঠাৎ করে একদিন স্লোগান দিয়ে বলবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে শুধুমাত্র আল্লাহ, আলা লাহুল খালক ওয়াল আমর, জমিন যাও আইন চলবে না। জমিন যার আইন চলবে না। ফেরাউন চিনতে পেরেছিল মুসা আলাইহিস সালামকে। আসিয়া কয় কোনো কথা নাই, কোনো কথা নাই, যদি এই বাচ্চা হত্যা করো ক্যান্টনমেন্টের মারামারি আর তোমার সংসারে গুষ্টি মারি। কয় ঠিক আছে আসিয়া, তোর কোথায় থাকলো, তাহলে বড় হয়ে যেন মুসা না হয় খেয়াল করিস। আসিয়া কয় শুধু আমার কথা থাকলো বললে হবে না, এখন ব্যবস্থা নিতে হবে। কয় কি করতে হবে? কয় বাচ্চা খাবে। কয় কি খাবে? কয় তাড়াতাড়ি ফোন দাও। কোথায়? কয় চিটাগাং বাড়ি, খাড়া খাড়া চুল, তোমার এই বদমাইশ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো। তদানীন্তন তথ্যমন্ত্রীর নাম তারা আমি জানি না, এই জন্য বর্তমানটা দিয়ে বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ওকে দিয়ে বলো তোমার দরকার একটা বাচ্চা আছে, ধাত্রী লাগবে। তদানীন্তন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ঘোষণা হয়ে গেল, ধাত্রী লাইন দিল, কিন্তু মুসা আলাইহিস সালাম কারোর কোলে গেল না। লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি, কুত্তায় মিছিল করে দেন, এদের নিয়ন্ত্রণ করুন। আপনাদের বিরক্তি আসতেছে, আমি শেষ করে দিচ্ছি। মনোযোগ আছে আমার দিকে, আওয়াজ কিন্তু আল্লাহু আকবার। খেয়াল করেন বন্ধু আমার, খেয়াল করেন। এখন লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি, মুসা আলাইহিস সালামের বোন ছিলেন তিনি। বোন বলতেছে ভাইরা, অফিসাররা, আমার কাছে একটি ধাত্রীর সন্ধান আছে, আমি নিশ্চিত এই বাচ্চা যাবে কার কাছে। অনুমতি যদি পাই আমি তাকে নিজের সাথে করে নিয়ে আসতে চাই। অফিসাররা বলল তাহলে তো খুব সুবিধা হয়, বহুদিন হলো, অনেকক্ষণ হলো এই বাচ্চা কিছু খায় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই মুসা আলাইহিস সালামের বোন কি মুসা আলাইহিস সালামের পরিচয় দিয়েছিল নাকি পরিচয় গোপন করেছিল? পয়গম্বরের বোন যদি তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তার ভাইয়ের পরিচয় গোপন করতে পারে, আমার যুবক ইসলামের প্রচারের স্বার্থে নিজের জীবন বাঁচানোর জন্য কেন তার পরিচয় গোপন করতে পারে? মুসা আলাইহিস সালামের বোন যে তার মাকে নিয়ে আসলো। ভাইরা কি বলবো, এই লোহার সামনে চুম্বক নিলে চুম্বক যেমন ক্ষিপ্র গতিতে লোহার দিকে চলে যায়, দীর্ঘক্ষণ পর মাকে পাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম এক লাফ দিয়ে মায়ের কোলে চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াদাল্লাহি হাক, ওরে মুসা
মা, আমি আল্লাহর ওয়াদা সত্য না, তোর মুসাকে তোর কোলে ফিরাই দিলাম, মাঝখানে একটু নৌপথ ঘুরাই নিয়ে এসে জীবনের নিরাপত্তা দিয়ে দিলাম। যে ফেরাউন মুসাকে মারতে চায়, এখন সেই ফেরাউন মুসার জীবনের নিরাপত্তা দিচ্ছে। ও মুসার মা, পৃথিবীর সবাই জানবে তুই ওর দুধ মা, আমি আল্লাহ, তুই জানবো তুই ওর আসল মা। ও মুসার মা, আবেগে আপ্লবিত হয়ে পরিচয় দিস না। এখন ফেরাউনের দরবারে একটা কামরা বরাদ্দ হবে, তোকে সেখানে থাকার ব্যবস্থা করবে, তোকে খাদেম দিবে, মোটা অঙ্কের বেতন দিবে। ফেরাউনের পুলিশের বেতন বৃদ্ধি হয় 5 বছর পর পর, তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার উপর। তুই শুধু একবার বলবে, আহা ভালো লাগে না, চাকরি করব না, বেতন 3 গুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর বুকে ছাড়া পৃথিবীর কোন নারীর বুকে মুখ দেবে না। ও মুসার মা, তুই যেন আফসোস করে বলিস না, আল্লাহ এত পুণ্যময় বাচ্চা দিলে আমাকে পরিচয় দিতে দিলে না। আমি আল্লাহর পরিকল্পনা বড় মহাপরিকল্পনা। ও মুসার মা, তোর মুসার পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাবো। ও জাইলুহু মিনাল মুরসালিন, ও রাসূল পরিচয় দিয়ে তোর মুসার আত্মপ্রকাশ ঘটাবো। আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢোকাতে পারে আর রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারে, তাহলে আমার যুবকেরা নিজের পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে ঢুকে কেন সমন্বয়কের পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারবে না? কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ পরিচয় গোপন করার কারণে আমার যুবকদেরকে গালিগালাজ করে যারা স্বৈরাচারের নয়া সঞ্চার। বক্তব্য লম্বা করবো না। আসাবে কাফের যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা, হয় শহীদ হয়ে যাব, না হলে পাহাড়ের গুহায় চলে যাব। বক্তব্য কি পর্যন্ত বুঝতে আপনাদের কষ্ট হয়েছে? আগামীকাল মাহফিল আছে, আমি শেষ করে দিই নাকি আর সামনে যাবো? ভাইরা আমার, যুবকেরা কান বিলম্ব করল না, ডাক দিয়ে বলে, বন্ধু যদি প্রকাশ্যে আমরা শহীদ হয়ে যাই, এই দেশে নতুন করে আর কেউ প্রকাশ্যে ঈমান আনবে না। অর্থাৎ আমরা চলে যাই, পাহাড়ের গুহার মধ্যে চলে যাই, জীবন বাঁচানোর জন্য নয়, ঈমান বাঁচানোর জন্য। যুবকেরা গুহার মধ্যে যখন রওনা দিল, প্রতিমধ্যে একটা কৃষকের পুকুর ছিল, যুবকদের পিছনে পিছনে রওনা দিল। যুবকরা একটি বলে, কুকুরের সব কুকুর সব। যুবকরা কুকুরে ধ্বংস, যখন কুকুরের জবান খুলে গেল, তখন কুকুর ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আমি তোমাদের মতো যুদ্ধ করতে পারি না, তোমাদের মতো ঈমান আনতে পারি না, তোমাদের মতো নামাজ কালাম পড়তে পারি না, কিন্তু ঈমান বাঁচানোর জন্য গুহার মধ্যে তোমরা আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছো। আমি কুকুর বাকি জীবন ওই গুহার মুখে দাঁড়িয়ে আমি তোমাদের পাহারা দিব। আল্লাহু আকবার বললেন না? যুবকেরা গুহার মধ্যে ঢুকে গেল, দুটো হাত বাড়ায় দিল, রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। যুবকেরা দোয়া করলো, রব্বুল আলামিন তোমার রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও। আমরা যে বিষয়টা সিদ্ধান্ত নিয়েছি এটা বাস্তবায়ন করার তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ ডাকবে, হাবিব যুবকরা যখন দোয়া করলো, আমি আল্লাহ তখন কি করলাম জানেননি? কই কি, কারেন্টের সুইচ চাপ দিলে লাইট জ্বলতে দেরি হয়, আমি যুবকদের দোয়া কবুল করতে দেরি করলাম না। যখন আল্লাহু আকবার على آذانهم في الكهف سنين عددا। আমি যুবকদের দোয়া কবুল করে নিলাম, তাদের অন্য কুকুরের মধ্যে সিল মেরে দিলাম, দুনিয়ার কোন আওয়াজ আর তাদের কানের মধ্যে পৌঁছালো না। ফলে একটা গুহার মধ্যে বেশ কয়েক বছর ঘুমায় গেল। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলছে, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। একটা গুহার মধ্যে 309 বছর যুবকেরা একদিনে পার করে দিল। নবী, যুবকেরা তো গুহার মধ্যে ঘুমাবে, কিন্তু সকালবেলা তো সূর্য উঠবে। সূর্য উঠবে যখন গুহার মধ্যে আলো যাবে তখন, আর গুহার মধ্যে আলো যাবে যখন আমার যুবকদের ঘুমে ডিস্টার্ব হবে তখন। এই জন্য আমি আল্লাহ কি বললাম আপনি জানেননি? প্রতি 6000 বছর পূর্বে আপনার উম্মতেরা যখন এই সূরা কাহফ খুলে
গুহাবাসীর ইমানদারদের কথা পড়বে, তারা যেন একটু সূর্যের দিকে তাকায় নাই, যাতে যুবকদের ঘুমে ডিস্টার্ব না হয়। وترى الشمس إذا طلعت تزاورت كافه ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منها ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا মুর্শিদা। যুবকদের যাতে ঘুমে ডিস্টার্ব না হয় এই জন্য আমি আল্লাহ সূর্যকে বলে দিলাম, সূর্যরে তুমি উঠবে যখন একটু ডান পাশ দিয়ে এলে উঠবা তখন। আল্লাহু আকবার বললেন না? একজন ইমানদারের কত মর্যাদা আল্লাহ। রে সূর্য তুমি উঠবে যখন ডান পাশ দিয়ে হেলে উঠবে তখন, আর অস্তমিত হয়ে যাবে যখন বাম পাশ দিয়ে হেলে উঠবে তখন। ও প্রাণের ভাইরা, আকাশের মর্যাদা আল্লাহর কাছে নেই, জমিনের মর্যাদা আল্লাহর কাছে নেই, চন্দ্রের মর্যাদা আল্লাহর কাছে নেই, যত না একজন ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে আছে। আল্লাহু আকবার। সূর্যকে আল্লাহ বলে দিল ওঠার সময় ডান পাশ দিয়ে উঠবে, সূর্যকে বলে দিল নামার সময় বাম পাশ দিয়ে নামবে। নবী শুধু তাই না, 309 বছর তো একটা দুইটা তিন না, আমার যুবকেরা গুহার মধ্যে ঘুমায় থাকবে, মাটির পিঁপড়া পোকা মাকড় আমার যুবকদের শরীরের উপরে যাতে না উঠতে পারে, এই জন্য আমি কি করলাম জানেননি? কয় কি? কয় ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম ইয়াকুল। আমি যুবকদের চোখের মধ্যে ঘুম দিলাম কিন্তু চোখগুলো খোলা রাখলাম, যাতে যাতে মাটির পিঁপড়া পোকা মাকড় মনে করে ওরা জাগ্রত, কিন্তু অথচ ওরা ঘুমান্ত। আমি আল্লাহ ঘুম দিলাম ঠিকই কিন্তু চোখ খোলা রাখলাম, দেখলে মনে করবা যে জেগে আছে অথচ তারা ঘুমাচ্ছে। জয়গণ আল্লাহু আকবার। নবী 309 বছর তো একটা দুইটা বছর না, ওরা যদি ডান হাতে ঘুমায় ডান হাত প্যারালাইজড হয়ে যাবে, ডান পা প্যারালাইজড হয়ে যাবে। আবার যদি বাম পাশে ঘুমায় বাম হাত প্যারালাইজড হয়ে যাবে, বাম পা প্যারালাইজড হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ কি করলাম আপনি জানেননি? কয় কি? আল্লাহ মুকাল্লিবুহুম দাতাল ইয়ামিনি ওয়া দাতাশ শিমাল। আমার যুবকদের ঘুমের ভিতরে আমি আল্লাহ নিজেই আমার রহমতের হাত দিয়া ডান থেকে বামে বাম থেকে ডানে আমি নিজে ওদের পাশ ফিরানোর ব্যবস্থা করে দিলাম। জোরে কর না আল্লাহু আকবার। আমি আল্লাহ আমার রহমতের হাত দিয়া যুবকদের ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ ডান থেকে বামে আর বাম থেকে ডানে আমি নিজেই পাশ ফিরিয়ে দিলাম। নবী আর ওদের যে কুকুরটা আছে এই কুকুরটা কি করলো আপনি জানেননি? ওয়া কালবুহুম বাসিকুন যিরাআইহি বিল ওয়াসির। ওদের যে কুকুরটা আছে ওই কুকুরটা গুহার প্রবেশদ্বারে দুই হাত দুই দিকে দিল, দুই পা দুই দিকে দিল, জিহ্বাটা লম্বা করে এমন কায়দায় শুয়ে আছে। নবী আপনি যদি ওই কুকুরের দৃশ্য দেখতেন আপনি ভয় পেতেন, শুধু ভয় পেতেন না আপনি পিছন দিক থেকে পালাতেন। বিরক্ত হয়ে যাচ্ছে? মনোযোগ আছে আমার দিকে? এখন আপনারা এত কথা বলার পরে আল্লাহ বলছে আম্মা হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু বিন আয়াতিনা আযাবা। জোরে আল্লাহু আকবার। আরে জোরে আল্লাহু আকবার। নবী আপনি কি মনে করেন এই আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পাড়ায় রাখা আমি আল্লাহর জন্য আশ্চর্য ব্যাপার? ভাইরা জবান দিয়ে বলেন তো আকাশ বেটা। আহা একটু জোরে বলে, আরো জোরে বল না। এবার চিল্লা এখন খুঁটি কয়টা? 4টা। একটাও নাই। খুঁটি ছাড়া বিশাল আকাশ যে আল্লাহ রাখতে পারে। আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর আল্লাহ ঘুম পাড়ায় রাখতে পারে না? মুসা আলাইহিস সালামের উম্মতরা লোহিত সাগরের কিনারে পিছনে ওই যে ফেরাউনের বাহিনী দেখা যায়। মুসা আলাইহিস সালামের উম্মতরা মুসা আলাইহিস সালামকে ধরে বলছে মুসা তোমার আল্লাহ কই? মুসা আলাইহিস সালাম বলছে ইন্না রাব্বি সাইয়াদি। পাগল হয়ো না, আমার আল্লাহ এখানেও পথ দেখাবে। জোরে বল না সুবহানাল্লাহ। আল্লাহর মুসা হাতে আছে লাঠি, পায়ের নিচে মাটি, লাঠি দিয়ে মাটির উপরে আঘাত করার দায়িত্ব তোমার। তোমার রাস্তা দরকার একটা, আমি আল্লাহ বের করে দিব 12টা। সুবহানাল্লাহ বললেন না? যে আল্লাহ তাআলা তাৎক্ষণিক সমুদ্রের বুক চিরে রাস্তা বের করে দিতে পারে, বের করে
দিতে পারে। আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ওই আল্লাহ ঘুম করে রাখতে পারে না? হযরত আবু বকরকে আপনারা চিনেন, নবীজির সাহাবী, নবীর বাল্যকালের সাথী, হিজরতের রাতের সাথী, নবীর কবরের পাশে যার কবর, নবীর জান্নাতের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলল, আমি যখন মারা যাব তোমরা আমাকে গোসল করাবে, আমার ইন্তেকালের পরে কাফন পরাবে, জানাজা পড়াবে, এরপরে রাসূলের রওজা শরীফের সামনে আমাকে নিয়ে যাবে। খবরদার তোমরা কেউ হাত দিয়ে রাসূলের রওজার গেট খুলবে না, তোমরা কেউ হাত দিয়ে রাসূলের রওজার গেট খুলবে না। যদি রওজা শরীফের গেট এমনি এমনি খুলে যায়, বুঝবা অনুমতি আছে, নবীর পাশে আমাকে শোয়ায় দেবে। আর যদি গেট না খুলে খবরদার আমাকে শোয়াবে না। হযরত আবু বকর মারা গেল, সাথে গোসল করালো, তারপরে কাফন পরালো, জানাজা পড়ানোর পরে রাসূলের রওজা শরীফের সাথে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একা একা রওজা শরীফের গেট খুলে গেল। নবীজির রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, কাল বিলম্ব করো না, বন্ধুকে বন্ধুর পাশে শোয়ায় দাও। হযরত আবু বকরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আল্লাহর জন্য কোনো ব্যাপার? আল্লাহর জন্য কোনো ব্যাপার? হযরত ওমর রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, হযরত ওমর এখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, রিয়াজুল জান্নাহর ভিতরে আল্লাহ আমাকে 4 বার ঢোকার তৌফিক দিয়েছে। হযরত ওমর দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন জুমার দিন লাঠি হাতে, একই সময় 80,000 মাইল দূরে ইরাকের মাটিতে যুদ্ধ হচ্ছে, মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন নবীজির একজন সাহাবী হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই সময় হযরত ওমর মদিনায় খুতবা দিচ্ছে, সেম টাইমে জুমার দিন ইরাকের মাটিতে যুদ্ধ হচ্ছে। এক পর্যায়ে খুতবা দিতে দিতে হযরত ওমর লাঠি উঁচু করে বলছে, ইয়া সারিয়াল জাওয়াল, আল জাওয়াল, ও সারিয়া, যুদ্ধের রণকৌশল পরিবর্তন করো। এভাবে হবে না, পাহাড়কে পিছনে ফেলে তুমি সৈন্য নিয়ে সামনে আগায় যাও। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ইরাকের মাটি থেকে যুদ্ধ করে মদিনায় ফিরে হযরত ওমরকে বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি মদিনার মাটি থেকে আমাকে ডাক দিয়েছেন, আল্লাহর কসম করে বলছি, ইরাকের মাটিতে যুদ্ধের ময়দানে আপনার কণ্ঠের আওয়াজ আমি আমার কানের মধ্যে শুনতে পেয়েছি। হযরত ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আল্লাহর জন্য কোনো ব্যাপার? দাকিয়ানুস কোপা দেশে রেড অ্যালার্ট জারি করলো। এক পরিচিতা কোবরা আনসার ব্রিগেডিয়ার, সরকারি বাহিনী বেসরকারি বাহিনী সব নামায় দিয়ে কোথাও খুঁজে পেল না। দাকিয়ানুস বুঝতে পারলো যুবকেরা এখন এই গুহার মধ্যে পালাইছে। দাকিয়ানুস তখন অহংকার করে বলল, আমি নিজে হাতে যুবকদেরকে ধরবো, বের করে নিজে হাতে ফাঁসির কাস্টে ঝুলাবো। সেনাবাহিনীর প্রধান আকরুজ্জামান ডান পাশে থাকো, পুলিশের প্রধান বেনজির বাম পাশে থাকো, আর ডিবি হারুন তুমি আমার পিছনে থাকো। এই বলে দাকিয়ানুস যখন ঢুকতে গেছে আর কুত্তার ওই অবস্থা দেখছে, কুত্তা হাত দুটা লম্বা করে, পা দুটা লম্বা করে, জিভটা বাহির করে একটা খেঁচি মেরে এমন কায়দায় আছে, এখানে ঢুকে যদি আবার সামনে যাই, আবার যদি দেখি একটা বাঘ এই কায়দায় আছে, আর পিছনের কুকুর যদি আবার জেগে ওঠে, সামনেও যেতে পারবো না, পিছনেও আসতে পারবো না। কিছু এলাকার কিছু মহিলা আছে খুব ডেঞ্জারাস, পল্লী বিদ্যুতের মিটারের দামও দেয় না, লাইনও কাটতে দেয় না, আছে না? কথা বলেন না কেন? এখন এক জোর করে এক মিটার রিডার দিচ্ছে লাইন কাটতে, মহিলা ঘর থেকে হিসুদা বাইর করছে, হিসুদা শুনুন তো, সিকল লম্বা, খোকার বাদ ডাকাতি করে 6 মাস হলো জেলখানায়, আর তুই এসেছিস আমার বাড়ি লাইন কাটতে, এত বড় সাহস তো? বেচারা দেখছে তো কোপ দিয়ে ফেলবানি, বাঁচার জন্য তাড়াতাড়ি খেজুর গাছে উঠছে। মহিলা নিচে যেয়ে বলে, উঠতে পারলাম না বলে বাঁচলি, কিন্তু আমি এখান থেকে সরবো না। তুই উপরে উঠলো 2 কোপ, তুই নিচে নামলো 2 কোপ। বেচারা ওখান থেকে থানায় টেলিফোন করছে, স্যার তাড়াতাড়ি পুলিশ পাঠান, আমার লাইন খুব খারাপ। আমি উপরে উঠলো 2 কোপ, আমি নিচে নামলো 2 কোপ। ভাইরা আমার, দাকিয়ানুস চিন্তা করলো, প্রথমে যদি কুকুরের এই অবস্থা হয়, ভিতরে যদি একটা বাঘ সিং থাকে, তখন তো সামনেও যেতে পারবো না, পেতেও আসতে পারবো না, বিপদে পড়ে যাবো, কি করা যায়? দাকিয়ানুস তখন বের হয়ে বললো, আমি তোদের মারতে পারলাম না হাতে, তোদের মারবো হাতে। ঠিক ভারত কি করলো? দাকিয়ানুস বললো, গুহার মুখ আটকায় দাও, আর একটা নেম প্লেটে 7 জন যুবকের নাম লিখে দাও। ভারত ঠিক একই পরিকল্পনা করলো। ভারত দেখলো আমার দালাল সরকার রাখতে পারলাম না, বাংলাদেশকে ভালো থাকতে দেবো না, গেটের মুখ খুলে দাও, বাংলাদেশ বন্যা দিয়ে ভাসায় দাও। কথা বলেন না কেন? অর্থাৎ ভারত আমাদের 1 নম্বর শত্রু, বাংলাদেশের 1 নম্বর শত্রু আমেরিকা, জাপান, কানাডা, জার্মান, কানাডা, সুইজারল্যান্ড, ব্রিটেনের 1 নম্বর শত্রু নয়। ফিলিস্তিনের 1 নম্বর শত্রু হচ্ছে ইসরায়েল, আর বাংলাদেশের 1 নম্বর শত্রু হচ্ছে ভারত। ভারতকে যারা শত্রু মনে না করে, তারাই রাষ্ট্রের শত্রু। ভারত আপনার বছর সরকার দিয়ে আমার দেশের নিরীহ মানুষের উপরে ক্লাস চালিয়েছে। কথা বলছেন না কেন আপনারা?
ভারত 2013 সালে বাড়ি বন্ধ করে আমার দেশের আইন আর হাফিজদের পরিচয় মধ্যে পরিচালয় দিয়ে নিউ আলেমদেরকে শহীদ করে দিয়েছে। ভারত ষড়যন্ত্র করে আমার দেশের পতাকাকে দুর্বল করার জন্য পিলখানার ভিতরে ডাল ভাতের কর্মসূচির নাম করে আমার দেশের সামান্য সেনা বিচারকে গণহত্যা করেছে। ভারত আমার দেশের সরকারের সঙ্গে গোপন চুক্তি করেছে। আমার দেশের টাকা খরচ করে তার সেভেন সিস্টারকে নিয়ন্ত্রণ করার জন্য ভারত রাস্তার ট্রানজিট তৈরি করেছে, যারা আমার দেশের তামান সরকারের সাথে গোপন চুক্তি করতে পারে। এরা কোনদিন আমাদের ভুল হতে পারে না। এদেরকে যারা শত্রু মনে করে তারাই নামতে তোমাদের ওই পেঁয়াজ আমাদের দরকার নেই, ও পচা পেঁয়াজ তোমরা খাও। আমরা নিয়ে আসতাম পেঁয়াজ কিনি, উল্টো 30% শুল্ক তাদেরকে দিতে হতো। এখন আমরা আর পেঁয়াজ নিচ্ছি না, এখন বলছে শুল্ক লাগবে না, বেনাপোলা বোম্বাই পেঁয়াজের ট্রাক লাগাই দিয়ে বলতে শুধু মাল নাও। ডক্টর ইউনূস বলতে দাঁতে খিস মেরে 3 মাস খুশি থাকো, আপাতত ঢুকবে না। কথা বল না কেন? এখন আমাদের এক সময় গল্প শুনতাম, ভারতের পেঁয়াজ যদি না আসে এদেশে পেঁয়াজের দাম হবে 1000 টাকা। এখন বাজারে পেঁয়াজ কত? কিন্তু কথা বলেন, আমি ঢাকা শহরে দেখলাম 40 টাকা তুরস্কের বড় বড় পেঁয়াজ, ও খাওয়াও যাবে ঢিলও মারা যাবে। কথা বল না কেন? ও খাওয়া যাবে ঢিলও মারা যাবে। বাজারে পেঁয়াজের অভাব নাই। চীন তুরস্ক আমাদের সাথে বাণিজ্য করার জন্য তাকেই আছে। কথা বলেন না কেন? ও তোমাদের কাছ তোমরাই খাও। কলকাতার মার্কেট ফাঁকা, থ্রিবি বিক্রি হয় না, কাস্টমার নাই। হোটেলে খাবার বিক্রি হয় না, ধুতি দিয়ে মাসি দাঁড়াচ্ছে। বাসে লোক নাই, রেস্টুরেন্টে লোক নাই। কৃষকরা পেঁয়াজ আর রসুন এক জায়গায় করে রাস্তায় ফেলে বলছে মুদি হটাও, দেশ বাঁচাও। তোমাদের দেশ তোমরা সামাল দাও। বাংলাদেশ নিয়ে চুলকা দিয়ে শোনা, এটা সিকিম নয়, ভুটান নয়, এটা ইমানদারদের দেশ। এই দেশে কখনো রাজত্ব চালাতে পারবে না। কথা কেন বলেন না? কথা কেন বলেন না? আমার দেশের প্রধান উপদেষ্টা তো মূর্খ মানুষ না, পিএইচডি হোল্ডার, ইউনিভার্সিটি প্রফেসর, বিশ্বের সেরা শিক্ষিত মানুষের মধ্যে একজন, নোবেল প্রাইজ উইনার। যে কয়টা কার্ড ভারত খেলেছে, প্রত্যেকটা কার্ডের জবাব এমন কায়দায় দেশে, প্রত্যেকটা কার্ডের জবাব এমন কায়দায় দেশে। নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে মুসলমানরা বিপদে পড়লে দোয়া ইউনূস, আর এখন দেশ বিপদে পড়েছে এখন ডক্টর ইউনূস। হ্যাঁ, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমার দেহের সবটুকু শক্তি দিয়ে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, যারা হবে আমার প্রাণ, আমার ইমানের সর্বোচ্চ শক্তি দিয়ে বলছি, তৌহিদি জনতার সামনে বলছি, আমরা ভারতকে ভয় পাই না। ভারতকে যারা ভয় পায় তারা মুনাফিকের বাচ্চা। ভারতের সাথে লড়াই করতে হবে রাসূলুল্লাহ। এই লড়াই যারা অংশগ্রহণ করবে, রাসূল বলছে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ভারতের গোলাম হতে চাই না, আমরা আল্লাহর গোলাম হতে চাই। আমরা লড়াই করবো, আমাদের বাবা লড়াই করবে, আমাদের সন্তানরা লড়াই করবে। জীবন থাকতে এই রাষ্ট্র সিনেমার ভিতরে হতে দেব না, দেব না, দেব না। হাত তুলে ভাইরা, পাকিস্তান থেকে মাত্র 5টা চালান ঢুকেছে, তাতেই দাদার ধুতি ঢিলা হয়ে গেছে, ঠিক না? আর রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে না, আর এক ফড়িং সাংবাদিক আছে, শুধু চিংড়ি মাছের মতো লাগায়। এতে দেখাচ্ছে যে ভারতের হিন্দুরা আমাদের দেশে যুদ্ধ করার জন্য সীমান্তে গুলি করতেছে। আমরা বলছি দাদা শুধু একটু রিস্ক নিয়ে ভিতরে ঢুকিয়ে দাও। পাকিস্তান সর্বোচ্চ শক্তি দিয়ে প্রায় 90,000 সৈন্য নিয়ে এই দেশে 9 মাস টিকতে পারেনি। কোন না কেন? এত নদী নালা আর খাল বিল আল্লাহ এই দেশে দেশে, ও তোমাদের একটা ট্যাঙ্কার পার হবেন না। 18 কোটি মুসলমান হাতের মুষ্টি মিলিয়ে বলে কুলিয়ার হয়ে যাবেন না, একটু বিরাজ দিবে। গোমূত্র খাওয়া পালানোর সময় ধুতি নিয়ে পেট পাবে না। অতএব আমাদের দিকে চোখ রাঙাবান। আমরা সিকিম নয়, আমরা ভুটান নয়, আমরা বাংলাদেশ। কথা বলেন না কেন? এই জন্যে স্টেজে কাঠের পুতুল না আছে, আপনার বিরক্ত হচ্ছেন? আমাদের 12টাতে বুঝে গেছে, কষ্ট হচ্ছে তো আপনাদের।
স্টেজে কাঠের পুতুল নাচে, কাঠের পুতুলের বাবার ক্ষমতা নেই স্টেজে নাচবে। ওরে রশি দিয়ে স্টেজের পিছন থেকে টান মারে যেমন ও ড্যান্স মারে ফেলবে। এই দেশে কিছু রাজনীতিবিদ, কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে। এরা এদের রশি হচ্ছে ভারতের দিল্লিতে। 24-এর স্বাধীন বাংলায় দিল্লির কোন পুতুল এই দেশে নাচতে পারবে না। পরিষ্কার বক্তব্য, স্বাধীন বাংলাদেশে আমরা কোন দেশের গোলাম হতে চাই, আমরা মুক্ত স্বাধীনভাবে চলতে চাই। কথা বলেন ঠিক না ভাইরা আমার? এখন তো আপনজনরা আমার খেয়াল করেন, এখন ডাকিয়ানুস বললো গুহার মুখ আটকায় দাও, কিন্তু সরিষার ভিতরে ভূত আছে না নাই? আল্লামা সাইদিকে অত্যন্ত গোপনে ইনজেকশন পুশ করে হত্যা করার সময় ভিডিও করার লোক আছে না নাই? আছে না নাই? ইতিমধ্যে ডাকিয়ানুসের এই পুলিশ অফিসারের ভিতরে 2 জন পুলিশ অফিসার ঈমান গ্রহণ করেছে। তারা সীসার প্লেটে 7 জন যুবকের নাম লিখে ওখানে একটা সিন্ধুকের ভিতরে ঢুকায় দিচ্ছে। ভাইরা আমার 309 বছর পার হয়ে গেছে। ডাকিয়ানুসের মতো জালেম বিদায় নিছে, মাঝখানে আরো 2-3 জন শাসক বিদায় নিছে। বর্তমানে যিনি আসছে তার নাম তন্দুরুস। 58 বছর তিনি রাষ্ট্রের নেতৃত্ব দিছে। বড় আল্লাহওয়ালা মানুষ উনি। মুসলমানদের ভিতরে একটা ফিতনা তখন দেখা দিল। মুসলমানরা কিয়ামতকে অস্বীকার করতে লাগলো। নাউজুবিল্লাহ, মানুষ মারা গেলে কবরে রেখে যায়, এই মানুষের হাড় হাড্ডি বস্তু চামড়া মাটির সাথে মিশে যায়। কিয়ামতের দিনে এই মানুষ কেমনে জাগ্রত হবে, এই সন্দেহ মুসলমানদের কলিজার ভিতরে বাসা বাঁধলো। মুসলমানরা প্রত্যেকদিন বেঈমান হতে লাগলো। তন্দুরুস সিজদায় পড়ে গেল, আল্লাহর কাছে সাহায্য চাইলো, আল্লাহ এমন ঘটনা ঘটায় নাও আমার জাতির লোকেরা যেন ঈমান হারা না হয়। একজন কৃষক ছিল, আল্লাহ তার কলিজার ভিতরে ইলহাম দিয়ে দিল যে তুমি এই গুহার মুখ ভাঙো। কৃষক তার দলবল নিয়ে গুহার মুখ ভাঙা শুরু করলো। আসহাবে কাহফের 7 জন যুবকের ঘুম আস্তে আস্তে ভাঙা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা বাসনাহুম লিতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। আল্লাহু আকবার। ঘুম থেকে আল্লাহ ওয়াকাযালিকা বাসনাহুম, ঠিকই ভাবে আমি তাদেরকে জাগ্রত করলাম। কেন? লিতাসাআলু বাইনাহুম, একে অপরকে জিজ্ঞাসা করার জন্য। ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্যে একজন বলল, কাম লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছো তোমরা? বলছে লাবিসনা ইয়াওমান, একদিন ঘুমিয়েছি, আও বা'দা ইয়াওমিন, একদিনের অর্ধেক ঘুমিয়েছি। কয় এই একদিনের অর্ধেক ঘুমাইলে কি হাতের নখ 5 হাত করে লম্বা হয়? হাতের নখ 5 হাত করে লম্বা হয়? গোপ লম্বা হয়ে ঠোঁট পার হয়ে দাঁড়িয়ে এখানে চলে আসছে, পিছনের চুল লম্বা হয়ে চলে গেছে। তখন ওরা বলছে রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তর্ক করে লাভ নাই, তোমাদের রবই ভালো জানেন তোমরা কতদিন ঘুমিয়েছো। যেরকম সুবহানাল্লাহ। এখন বলছে পকেটে হাত দাও, প্রত্যেকেই 2 টাকা করে দাও। গতকাল থেকে আজ পর্যন্ত কিছু খাইনি, পেটের মধ্যে খুব ক্ষুধা। কবে থেকে খায় না? গতকাল থেকে। কিন্তু হয়ে গেছে কত বছর? সুবহানাল্লাহ বলতে মন চায় না। এখন যাকে পাঠিয়েছে তার নাম এসেছে তমালিকা। তমালিকা গুহা থেকে বেরিয়ে উপরে উঠে দেখে মেট্রো রেল চলতে উপর দিয়ে। কি চলে? সামনে যেই দেখে পদ্মা সেতু, আর একটু সামনে যেই দেখে ওভারব্রিজ, আর একটু সামনে যেই দেখে টানেল। এখান থেকে 20 বছর আগে যারা মারা গেছে এদের ধরে যদি সাতক্ষীরা এই যে নতুন বাইপাস হয়েছে রাস্তায় ছেড়ে দেন, ও রাস্তা ছেড়ে বাড়ি আসতে পারবে কিন্তু রাস্তা থেকে। আর ঢাকা শাহবাগ মোড়ে নামাই দিলে তুমি মনে করবে আমেরিকায় নামাই দিচ্ছে, ঠিক না? তার মানে রাষ্ট্র, আমি বুঝাতে চাই না, রাষ্ট্র এখন অনেক উন্নত হয়ে গেছে, আগের জায়গায় নাই। তখন ওরা চিন্তা করছে, গতকালকে যখন গুহার মধ্যে গেছিলাম এই পদ্মা সেতু দেখি নাই, টানেল দেখি নাই, ওভারব্রিজ দেখি নাই, কোথাও থেকে আসলে 309 বছর আগের টাকা নিয়ে ভর দুপুর বেলা অধিকাংশ দোকান বন্ধ। এক দোকানে যে 309 বছর আগের টাকা দিয়ে বলছে মামা 10টা রুটি দাও। দোকানদার তাকিয়ে দেখে নখ 5 হাত করে লম্বা, চোল লম্বা, বুক লম্বা, দাড়ি লম্বা, আর হাতের মধ্যে 309 বছর আগের টাকা। কিন্তু জিনের বাচ্চা কার রুটি কে বিক্রি করে খেয়েছি ধর পর্যন্ত। পরের দোকানে যে বলছে মামা ও তো দৌড় মারলো, কিছু বুঝলাম না, তুমি আমারে 10টা রুটি দাও। ও বলছে দাঁড়াও আসতে করি, ও দৌড়। 3 নাম্বার দোকানে যে বলছে আমারে দেখি সবাই কেন দৌড়ায় জানি না, 10টা রুটি চাই, এই নাও টাকা। 3 নাম্বারটা আবার খুব সালাদ। এ তখন বেরিয়ে এসে হাতটা বেরিয়ে বলতে, স্বর্ণের খনি কোথায় পেয়েছ? 309 বছর আগের টাকা, এত স্বর্ণের টাকা কই পাইছে? 50% ভাত দাও নাই, পুলিশ ডিউটি করতেছে, ধরাই দেবে। প্রথম বলছে তো আল্লাহ রাখবেন।
আগের দুটো দৌড় মারলো, অন্তত কিছু বললো না, এটা তো পুলিশের দিকে। আর এই তো মনে মনে করতেছে দাকিয়ানুসের পুলিশ। কথা বুঝেননি? এই কথা কাটাকাটির সময় দুইজন পুলিশ অফিসার, একজনের নাম আরিউস, আরেকজনের নাম তান্তিউস, বড় কঠিন নাম। তফসিরে এসেছে দুইজন পুলিশ অফিসার এসে তমালিকাকে গ্রেফতার করতে, সাথে সাথে তমালিকা দু চোখের পানি ছেড়ে দিলাম। আজ আমার জীবনের শেষ দিন, রব্বুল আলামিন, আজ আমার জীবনের শেষ দিন, কাজী তুমি আমার শাহাদাতকে কবুল করে নিও, আমার ইবাদতকে কবুল করে নিও। পুলিশ অফিসার ডাকতে বলে, তমালিকা কান্দো কেন? তমালিকা বলে, তোমার দাকিয়ানুস আজকে আমার ফাঁসি দিবে। হে তমালিকা, না না না, তোমার কোথাও ভুল হচ্ছে। তোমার মুখে যে কালেমা শুনেছি, আমার প্রেসিডেন্টের জবান আমি একই কালেমা শুনেছি। একজন কালেমাওয়ালা মানুষ কোনদিন আরেকজন কালেমাওয়ালা মানুষকে অন্যায় ভাবে মারতে পারে না। তাহলে আজকে আমাদের আল্লামাকে যারা নৃশংস ভাবে হত্যা করলো, এরা কোনোদিনও মুসলমান দাবি করার নৈতিক অধিকার রাখে না। ঠিক না? ঠিক না? আহারে কোন মহামানুষ! এ পর্যন্ত বাংলাদেশ থেকে যত মানুষ, দুইজন মানুষ কাবা শরীফের ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছে। কুয়েতের সাথে যখন ইরাকের যুদ্ধ শুরু হয়েছে, তখন সৌদি বাদশাহ গোটা পৃথিবী থেকে 100 কতজন, আমার সঠিক সংখ্যা মনে নেই, ডেলিগেট তারা আহ্বান করেছিল। তারা বাংলাদেশ থেকে দুইজন আলেমকে নিয়েছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আর ডক্টর আব্দুল বারী রহমতুল্লাহ আলাইহি। এই দুইজনকে নিয়েছিলেন। কানায় কাবার ভিতরে ঢুকে আল্লামা সাইদি আল্লাহকে সিজদা দিয়েছেন। আপনার আমার কাদের মধ্যে যে রুমাল, এটা 200-300-500 টাকা দিয়ে কেনা। সাইদি সাহেবের কাঁধে যে রুমাল, কাবা শরীফের কালো গিলাফের অংশ কেটে আল্লামা সাইদিকে সৌদি বাদশা গিফট করেছিলেন, উপহার দিয়েছেন। আমার ভাইরা, এই মানুষটিকে যারা ধর্ষণকারী বানালো, রাজাকার বানালো, চোর বানালো, ডাকাত বানালো, এরা নৈতিকভাবে মুসলমান দাবি করার অধিকার রাখে? খেয়াল করেন, বক্তব্য লম্বা করবো, বক্তব্য লম্বা করবো না। দাকিয়ানুস কান্দে, কি ভাই আপনারা কারা? কমিটি কমিটি ও খোদা, বেড়ায় যদি ফসল খায় হবে কেন? আল্লাহ, একটু থামেন, হয়ে গেছে, একটু থামেন, 2 মিনিট থামেন। আপনি ঘুরতে আসতেছেন, শেষ করে দিচ্ছি। আমার তো গলা বসে গেছে। খেয়াল করেন, আমার কণ্ঠ বসে গেছে, তারপরেও আমি আপনাদের চোখের দিকে তাকিয়ে হক আদায় করে কথা বলতেছি। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। খেয়াল করেন প্রিয় ভাইরা আমার, পুলিশ অফিসার কান দেওয়া বলে, আমার প্রেসিডেন্টের জবানে যে কালেমা শুনেছি, তোমার জবানে একই কালেমা। তোমাকে কয় প্রেসিডেন্ট আবার কালেমা বলবে কেন? ও তো মুক্তির বাসীদের আদেশ দিচ্ছে। পুলিশ অফিসার বলে, তুমি কার ভয়ে কান্দো? কয় দাকিয়ানুসের ভয়ে কান্দি। দাকিয়ানুসের, তুমি কিসের জন্য কান্দো? কয় শহীদ হয়ে যাবো। কে তোমাকে ঝুলাবে ফাঁসির কাছে? কয় দাকিয়ানুস ঝুলাবে। কই শেষ স্বৈরাচার বিদায় হয়েছে 309 বছর আগে। কও কি বর্তমান প্রেসিডেন্ট কে? কয় তন্দুরুস। কয় ভাই সত্য কথা বলো তো, তোমার এই নখ পাশা তুমি কেমনে লম্বা হলো? কয় বিশ্বাস আমরা 7 জন যুবক দাকিয়ানুসের হাত থেকে ইমান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য নয়, ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিলাম গতকালকে। আর আজকে ঘুম থেকে উঠে দেখলাম এই পদ্মা সেতু, ওভার ব্রিজ, ক্যানেল ট্যানেল সব তৈরি হয়ে গেছে। আর আমার দিকে দোকানদার 2টা পালালো, আর একটা ধরি আমার কাছে 50% ভাগ চায়। এর মধ্যে তুমি এসে আমার গ্রেফতার করে ফেলেছো, এর বাইরে আমার কিছু জানা নাই। পুলিশ অফিসার বুঝতে পারলো সিংহার মধ্যে আলু তো আর এমনি এমনি ঢোকে না, এই সিস্টেমকে ঢোকানো হয়। বুঝতে পারেছে তখন প্রেসিডেন্টকে সংবাদ দিল, গোয়েন্দা বিভাগ হয়ে গেল, সারা দেশে খবর হয়ে গেল 309 বছর আগে একটা যুবক গুহা থেকে উঠে আসছে। আপনাদের এলাকায় যদি এখন খবর হয়, ঝাউডাঙ্গা থেকে একটা কবর থেকে একটা মানুষকে উঠে দাঁড়িয়েছে, কি পরিমাণ লোক যাবে কেন? আমি ছোটকালে তারালি মাদ্রাসা করতাম কালীগঞ্জে, আমার বাড়ির পাশে। তো গল্প শুনলাম যে একটা গাছ একা একা উঠেছে, আবার একা একা শুয়ে পড়েছে, আবার দাঁড়ায় আছে। তো আমরা সেখানে যে পরীক্ষা করলাম কি হতে পারে। তো দেখলাম গতকালকে যখন ঝড় হয়েছিল তখন দক্ষিণ দিক থেকে, গাছটা বসে উত্তর দিকে। এর 100 বার উত্তর দিক থেকে ঝড় হয়েছে, গাছটা আবার সোজা হয়ে গেছে। কথা বুঝছেন? ঝড়ে বক পড়ে ফকির কেরামতি পড়ে। গাছের তলার মাটি পাবলিক এমন নেয়া নিজে, এই গাছটা 1 মাসের মধ্যে শেষ। এখন যদি খবর হয় 309 বছর আগে গুহার ভিতর থেকে লোক আসছে, কি পরিমাণ মানুষ হয়! গোটা শহরের মানুষ
পাত ভাঙা জোয়ারের মতো ভেঙে আসতে শুরু করলো। গুহার ভিতরে যে 6 জন ছিল এরা চিন্তা করলো, আমি যাকে রুটি আনতে পাঠাইছিলাম আমরা তমালিকা, সম্ভবত সে ডিবি হারুনের কাছে গ্রেফতার হয়ে গেছে। ওরা তখন মহা আতঙ্কে গুহার মুখে এসে তাকাতাকি করতেছে, আর এদিকে হাজার হাজার জনস্রোত গুহার দিকে যাচ্ছে। ওখানে যে একটা সিন্ধুক পাওয়া গেল, সিন্ধুক একটা খুললো, একটা সীসা প্লেট পাওয়া গেল, 7 জন যুবকের নাম সেখানে খোদাই করে লেখা ছিল। তখন এরা 7 জন যুবকের নাম পড়ে, আর ওই 7 জন যুবক জি জি বলে উত্তর দেয়। দেশের মানুষ রব্বুল আলামিন ইমানের দাবিতে গুহার ভিতরে অবস্থান নিয়ে এই 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ানোর পরে তুমি যদি তুলতে পারো আল্লাহ তওবা করে স্বীকার করে নিলাম, কিয়ামতের দিন কবর থেকে যে তুমি আমাদেরকে তুলতে পারবে এ ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। 7 জন যুবক ভিতরে ঢুকে গেল। মুফাসসিরদের গবেষণা 2 ভাগে ভাগ হয়ে গেল। কোন কোন মুফাসসির মনে করেন যুবকেরা ভিতরে ঢোকার সাথে সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে তাদের জান কবজ করে নিয়ে চলে গেল, তারা মারা গেল। কিছু কিছু মুফাসসিরদের গবেষণা হচ্ছে না, যুবকেরা এখনো পাহাড়ের গুহায় আছে, তারা এখনো ঘুমাচ্ছে। যেহেতু তারা ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাম আছেন আকাশে, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম নামবেন যখন, এই যুবকদের ঘুম ভাঙবে তখন এরা ঈসা আলাইহিস সালামের হাতে হাত দেবে, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে, ওরা আরো একবার ঈমানের জন্য লড়াই করবে। ও তুজুলপুরের ভাই, এই 7 জন যুবক যদি ঈমানের জন্য সেই শত শত হাজার বছর আগ থেকে 6000 7000 বছর আগ থেকে এই যুবকের ঈমানের জন্য লড়াই করে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আরো একবার ঈমানের জন্য লড়াই করবে, আপনার আমার নবীর উপরে ঈমান আনবে। আমরা বাংলাদেশে তো আর 7 জন যুবক না, আমরা তো হাজার হাজার ঈমানদার এই দেশে। আমরা কি এবার সবকিছু ভুলে যে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে একটা বার শপথ করে রাজপথে নামতে পারি না? আমরা কি কণ্ঠে কণ্ঠে মিলায় বলতে পারি না সবকিছু দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ? বলতে পারি না প্রিয় ভাইরা, বলতে পারি না। এজন্য সর্বপ্রথম আমার ভাইকে বুঝাতে হবে, সর্বপ্রথম আমার বাবাকে বুঝাতে হবে, আমার স্ত্রীকে বুঝাতে হবে, পরিবার থেকে কোরআনের আন্দোলন শুরু করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। একজন উঠে দাঁড়াবেন, আমার শহীদ হাসান ভাই 1 মিনিট বক্তব্য দেবে, সভাপতি সাহেব একটু কথা বলবে, তারপরে আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। হ্যাঁ।